আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আব্বা? একবার জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জান রহমত রব্বে মেহবুব রসুল আজম আবদুল্লার বেটা নূর মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা মুস্তফা জান রহমত মা আমেনার নয়নের মণি নয়নের পুতুলি আম্মাজান আমেনা রক্তপিণ্ড রক্তে জিগার পিয়ারা নাম উম্মতের কান্ডারি গরিবের বন্ধু আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদ সাল্লামের উপরে গুনগুন করে মধুর সুরে একবার ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন ওয়া আলা আলে। আপনাদের ভাব খুব একটা ভালো না। যে কটা আল্লাহর ওলি বসে হয়েছে ফেরেশতারা বুঝতে পারতেস যে কটা যন্ত্র বসে হয়েছে। কি গো বাবাজি? আর যেসব আল্লাহর ওলিরা বাজারে ঘুরছে, আচ্ছা আপনারা বলেন ওদের বুদ্ধিমান বলবো না হুনমান বলবো? যারা কোরআন ভালোবাসে না, ইসলাম ভালোবাসে না, যাদের কাছে শরিয়াত ভালো লাগে না, যাদের কাছে মদিনাওয়ালাদের আওয়াজ ভালো লাগে না, আমার আগে ওয়াজ করে গেলেন এনাদের কানেকশন সরাসরি মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলুন। সেই লোকের কথা যাদের ভালো লাগে না, বাজারে ঘুরে জম্মের ফুচকা খাওয়া খায় আর চারা চারা মেয়েদের নিয়ে মস্তানি মেরে ঘোরে, এদের মুসলমানের বাচ্চা বলবো না মুনাফিকের বাচ্চা বলবো? আগো আমার কথা সবার সহ্য হবে তো? কম বেশি আপনারা আমার বক্তব্য ইউটিউবে দেখেছেন। আমি মালটা কিন্তু খুব একটা ভালো না। ভালো? আমার কথা সবার সহ্যও। এই তো সামনে রমজানের ঈদ চলে গেল, আমাদের জন ছেলেদের চুলের কাটিংটা খালি দেখলাম। শয়তান তো দূরের কথা, আল্লাহর কিরে বাপ, ফেরেশতাদেরও চোখ বুলু হয়ে গেছে চুল কাটার স্টাইল দেখে। ঠিক বলছি না ভুল বলছি? এই ডান দিকে এদিকে মোটে চুল নি, মানে কি এই এলাকাটা গরিব, এদিকে চেঁচে উড়িয়ে দেশ, মাঝখানে গোটা গদ রেখে দিতে। সে তোমাদের ভাষায় মদ্য মোরগ বলে দেখেছো? হ্যাঁ, রেখে দিয়ে ঈদের দিন মোটর সাইকেল নিয়ে পটপট করে যাচ্ছে, যেখানে চারা চারা মেয়ে দেখা পাচ্ছে, এ লেবে একবার কো মাথাটা নিয়ে ইরাম 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 করছে। এ হ্যাঁ না না, হ্যাঁ না না, মেয়েরা মনে মনে করতে যে মদ্য না হিজড়ে রে, সে তো বুঝতে পারে না। সব আল্লাহর ওলিগুলো আসতে, এসো বাপ, ঠেলাই না পল্লী বিড়াল, এদের ভাষা তো আমি বুঝি। আমার আগে যিনি ওয়াজ করে গেলেন উনি বড় আলেম, বড় মাওলানা, ওনাদের 5 জুতো মাথায় রাখি, কিন্তু এদের ভাষা উনি বুঝতে পারে, এদের ভাষা তো আমি বুঝি।
যেরাম রুহু সেরাম ফেরেশতা দিতে হবে না হবেনি? যেরাম কুকুর সেরাম মুগুর দিতে হবে না হবে না? যারা 1 মাস ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের দিয়ে মেয়ের বিয়ে পড়ায়, ইমামের দিয়ে গরু জবাই করে, ইমামের দিয়ে বাম মরে গেলি আপনার জানাজা পড়ায়, ইমামের দিয়ে বোর ভূত চাপলে ছেড়িয়ে লায়, মুরগি জবাই করলি ইমামের দিয়ে করিয়ে লায়, 1 মাস পরে 5,000 টাকা বেতন দেবে, কলজে কন করে। আর এই সমস্ত মুসলমানের ছানারা 1 রাতে জলসা করে 2 লাখ টাকা বক্তাদের দেয়। এরা মুসলমান? এদের ইমান এগোনে আসে না নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? মানে কি নিজের মার ভাত দেয় না, সাউরি দেখলি জুতোটা নে মাথায় তুলে নেয়। এ আমার কথা বুঝতে পারছো না? এটা সইরে না ভাই। মা, আপনাদের মা হলো আপনাদের গ্রামের ইমাম, আমি হলুম সাউরি। আমার বাড়ি কোথায়? ডায়মন্ড হারবার, 7-8 ঘন্টার রাস্তা। আপনার বাম মরে গেলে আমি জানাজা পড়তে আইব? 4 চাকা গাড়ি একটা ড্রাইভারের রোজ জানো, তেলের দাম জানো, তা তোর বাম মরে গেছে আমার কি হাস কি? আর ইমাম সাহেব বাড়ি গেলি ওর আসতে হবে না হবে না? তাহলে সেই ইমামের 6,000 টাকা বেতন দেয় না, আর আমাকে আজকের 25,000 টাকা দিয়ে নিয়ে এস। মানে এরা কিরাম মাল বুঝতে পেরেছে? বললুম আমার মতো কথা বাংলার কোনো বক্তাও বলে না, শ্রোতাদেরও সহ্য হয় না। জানে এ যন্ত্রটা আলাদা, বেশি খোঁট ধরলি এমন বলবে কানতে রক্ত বেরোবে। বাবু, যারা বাজারে ঘুরছে, অসংখ্য মুসলমান দেখছি বাজারে ঘুরছে, যদি মুসলমান বলে দাবি করো, উম্মতে মোহাম্মদী বলে দাবি করো, আশেকে রসুল বলে দাবি করো, তুমি যদি ইমানদার বলে পরিচয় দাও, আমি তোমাদেরকে ডাকছি, এখন চলে এসো। আমি কাদের ডাকছি? আমার সাথে কথা বলুন। মুসলমানদের, ইমানদারদের, আশেকে রসুলদের, কোরআনওয়ালাদের। হ্যাঁ, যদি বলেন আমি মুনাফেক, চিটিংবাজ, খ্রিস্টান, তাহলে তোমার এখানে আসতে হবে। কথা বুঝছো না? কথা পরিষ্কার। যদি বলে মুসলমান, কোরআন ভালোবাসি, দিনের আলেম উলামাদের ইজ্জত করি, রসুল বলে যাচ্ছে এটা জান্নাতের বাগান। কিসের বাগান? যারা নবীর কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা নবীর কথা মানে না, যাদের কাছে আলেম উলামাদের থেকে সালিসালাজ প্রিয় হয়, এরা জান্নাতে যাবে বলে মনে হয়? ফেরেশতারা টুটি ধরে শুধু জাহান্নামে চুববে, মালকোটা চুবো। বাবাজি, আপনাদের এখানে হক কথা বলবো না। সর্বপ্রথম শোনেন, আমি এলাকায় কোনোদিন আসিনি, তবে আমি কিন্তু অপারেশনের ডাক্তার, আমি কিন্তু চুমো খাওয়া হুজুর নয়। আপনার বাপের পা কেটে গেছে। কি কেটে গেছে? ডাক্তার খানায় নিয়ে গেছে, ডাক্তার হাতের অপারেশন করতেছে। আরে কেটে গেছে কোথায়? কথা বলুন। অপারেশন যদি করতেই হয়, তাহলে অপারেশন করতে হবে কোথায়? পায়ে। ডাক্তার অপারেশন করতেছে কোথায়? হাত ভালো না খারাপ? ভালো হাত কেটে ফেড়ে তার 12টা বেজিয়ে দিচ্ছে। আচ্ছা বাবাজি বলেন, আপনারা যারা এত রাতে এখানে বসে আছেন, বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, বর্তমান মুসলিম সমাজে বোতল বাহিনী বেড়েছে না কমেছে? বোতল বাহিনী বোঝো তো? হ্যাঁ, ঈদের দিন কিছু খায়েন,
বোতল 2 বিয়ার খেয়েছে। এরম কাউরা আছে না নেই? এই আছে না নেই? আমি কারিমুল্লাহ খ্রিস্টান যারা ঈদ উল ফিতর উপলক্ষে বিয়ার খেয়ে ঈদ পালন করে, এরা মুনাফিকের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। এই সমাজে আছে না নাই? তাহলে বর্তমান মুসলিম সমাজে বোতল বাহিনী বেড়েছে। সুদখোর, কথা সহ্য হচ্ছে না, তা কথা বলো। জেনাখোর, বাম্মার উপরে অত্যাচার, বেনামাজি, বেরোজগার, কলকে বাহিনী। কলকে বাহিনী মেদিনীপুরের লোক বোঝেন কি কি? ও সর্বনাশ, এরা তো জিবরাইলির ভূত ভাই গো, সব বোঝে। এ বাবু, গাঁজা গোরগা মুখ দেখলি বোঝা যায় না, যায় না। তাহলে বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, চেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, এগুলো বেড়েছে না কমেছে? বেড়েছে। আজকের আমি এখানে এসছি, আমি একজন ডাক্তার। ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। আমি সমাজের ডাক্তার। বলেন, সমাজে ক্যান্সার রোগ হয়েছে, আমি যদি পায়খানার ওষুধ দিই, মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? কথা বলেন হবে? সমাজে যে রোগ বেড়েছে তার ওষুধ দিতে হবে না হবে? কথা বলুন, হবে না হবে না? নালি মৌলবি এসে স্টেজে উঠে কানে হাত দিয়ে ওয়াজ করছে, বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, ও তরুণেরা, ও সোনামণি মা বোনেরা, আমার হিন্দের রাজা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 1 লোটা পানি আনা সাগরতে লেসে বাবা। ও বাবারা, পুরো আনা সাগর শুকিয়ে গেছে। এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা বলে শালা তার কেটে গেল নাকি রে, ধর ধর ধর। এ বাবু, এরম ওয়াজ হয় না, হয় না? কথা বলে না? খাজা বাবা 1 লোটা পানি। যুবকরা বস, আয় বাপ, তোদের ওষুধ দেবো তো, তোরা না এলি কোথায় দেবো? এ বাবু, এই রমজান মাসে আপনারা কম বেশি অনেকে জানেন না, আবার অনেকে জানেন। এই যে আমি নাকে ডব দিলাম না, আমি হলাম অপারেশনের রুগী। আমার 3 মাস কথা বলা নিষেধ, শুধু জমান দেয়া আছে। আর ভাইকে জিজ্ঞেস করুন, মোরসলিম ভাই 1 বছর আগে 5,000 টাকা খেয়ে বসে হয়েছে, ওই জন্যই মরে গিয়ে এইছি। রোজার 1 দিন আগে আমার গলার এবং নাকের দুটো একসাথে অপারেশন হয়েছে। এখন আমার গলা, বুঝতে পারছেন, আমার গলা কথা বলা নিষেধ। তো আমার ডাক্তার বলেছিল 3 মাস কথা বলবে না। তা আমি রমজান মাসটা একদম চুপ করেছিলাম। আর ঈদের দিনতে তো জলসা করতে হবে। ঈদের আগের দিন সবেন বলি, ঈদের দিনতে জলসা করব। তা হঠাৎ 1 মাস কথা বলিনি, বাড়িতে ফোনে লিখে লিখে ইশারায় ইশারায় কথা বলি। আর ডাইরেক্ট জলসায় গিয়ে যদি কথা বলি, আর যদি মাল না বেরোয়, তা জলসার আগের দিন কাঁপাটা খুলিছি, টুকটুক কথা বলি। একটা যুবক ছেলে ফোন করে, হুজুর এই রমজান মাসে আমি রোজা করতেছি, কিন্তু তুমি তো জানো রোজার সময় মোটে অন্য দিনের 15 মিনিট, রোজার মাসে 1 মিনিট। হ্যাঁ না না? আরে আমি নিজে আল্লাহর কি রে, রমজান মাসে আজানের 15 মিনিট আগে সামনে আপেল, আঙ্গুর, কলা, শসা, আলু চপ, ফুরুলি, গুষ্টি সমেত নেবই, খালি পড়তি আল্লাহুম্মা ইয়া ওয়াশাল ফাদরি ফেরির। মানে কি, কখন আল্লাহ বলবে আর পিষে দেবো? এ হ্যাঁ না না? খালি ঘড়ি দেখবি, আল্লাহ টাইম যায় না কেন? আল্লাহর কি রে বাপ, মুয়াজ্জিন সবে না বলে এখন লয় যায়, আপেল আঙ্গুর সব সমেত গালের ভিতর চলে গেছে। এ হ্যাঁ না না?
ওদিক নামাজ দাঁড়িয়ে গেছে, এর কাঁপায় আগুনে বন্ধ হয়। নামাজ পড়তে গিয়ে দূরে গাতের মাথায় গালের ভিতর আউট অক করে ছোলা বার করে ফেল দিলে। ঠিক বলছি না ভুল বলছি? তো রমজান মাসে একটু সময় পাশ হতে দেরি হয় না, হয় না? আমাদের মনে হয় সারাদিন না খেয়ে থাকি। একটা যুবক ছেলে ফোন করে, কারিমুল্লাহ ভাই, ওই যদি একটুখান ফ্রি ফায়ার খেলি, ফ্রি ফায়ার খেললে একটু সময়টা পার হয়, কিছু হবে? আরে আল্লাহর গিরে কিছু হবে, কিন্তু তুই যখন জান্নাতে যাবি ফেরেশতারা তোর সাথে ফ্রি ফায়ার খেলবে। সোনার বাবাজি রোগের ওষুধ নিয়ে এলেন খাজা মঈনুদ্দিন হুজুর। এক লোটা পানি লেসে গোটা আনা সাগর শুকিয়ে। ঘটনা সঠিক, ইতিহাস সঠিক, কিন্তু মৌলবি এইটুকি বলে, এর পরে আর বলে না। কেন? এর পরে বললে শ্রোতা জেনে যাবে আমার মতো মৌলবীর মুরগির আন খাওয়া হবে। জোরে বলে হবে। পরের বক্তব্যটা শুনে নেন। এই 10 গ্রামের হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কপাল পোড়া মুসলিম জাতি, বুকে হাত দিয়ে বলো, খাজা মঈনুদ্দিন হুজুর এক লোটা পানি আনা সাগরতে নিয়েছিল। গোটা আনা সাগরে চোখ নীল হয়ে গিয়েছিল, গোটা আনা সাগর শুকিয়ে গিয়েছিল। ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল? জ্ঞানী মানুষ ঠিক বলেছে। কি করেছিল? ওযু করে আল্লাহর দিদারে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ বলো। একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। তাহলে খাজা বাবা এক লোটা পানি লিছিল, ওই পানিটা ছিল ওযুর পানি। কিসের পানি? তাহলে এই ওযুর পানির পাওয়ার কত? তুই চিটিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, তুই দিনে একবার উজু করিস না, ও সপ্তাহে একবার উজু করে। কি বার? কি বার? শুক্রবার উজু করে। ওই এক উজু সারা হপ্তা চালিয়ে দেয়। এরা বসে বসে সুবহানাল্লাহ বলতে। আচ্ছা, যারা হাত পা ছড়ে বসেছো, তোমাদের কি অসুবিধা আছে? না, যদি অসুবিধা হয় পা ছড়ে দাও, নাহলে একজন দিনের আলেম ওয়াজ করছে, এদের আদব কবে হবে? এখানে আলেম উলামা বসে আছে, পাটা সোজা করতে বসে। হ্যাঁ, পায়ে যদি কুষ্ঠির রোগ হয় যে আমার পা মোড়া যাবেনি, তাহলে দে। আরে রোগ হলে চলবে না, চলবে না। খোদ আল্লাহ বলতেছে, তোর যদি অসুবিধা হয় নামাজের সময় বসে নামাজ পড়। আর বসে নামাজ পড়তে গেলে পা কোন দিক দিতে হবে? জোরে বলো। কাবার দিকে পা দেওয়া যাবে? কিরাম ওয়াজ শোনে দেখ, মানে এরা তো ওয়াজ শোনে না, আওয়াজ শোনে। হুজুরির পাওয়ার কত! ও সর্বনাশ, চোখ বুলু করতে চলে গেছে। বলে হুজুর এলো, ফেটিয়ে দিয়ে চলে গেছে। তা তোর কথা ফাড়লে বলে কই মোটে ফাড়েন তো? এরা ওয়াজ শোনে তো। এই একদিক কাবা রেখে দিয়ে চোখ বুলু হয়ে গেছে। কাবা মানে কি? কাবার দাম বেশি না আমাদের দাম বেশি? বলে কাবার দাম বেশি। আচ্ছা বলুন, কাবা তৈরি করেছে কে? কাবা আল্লাহ তৈরি করে। কি ওয়াজ এখানে হয় আল্লাহ রে! আরে ইব্রাহিম নবী হেড মিস্ত্রি হোক, আর ইসমাইল নবী জোগাড়ে মিস্ত্রি হোক, আর জিবরাইল সহযোগিতা করুক, এরা আল্লাহর মখলুক না মখলুক নয়? আল্লাহর সৃষ্টি না সৃষ্টি নয়? তাহলে কাবা করেছে কে? আল্লাহ সৃষ্টি। মানুষ তৈরি করেছে কে? কথা বলুন। তাহলে আল্লাহ যেটা তৈরি করেছে তার দাম বেশি না মানুষ যেটা করেছে তার দাম বেশি? ইয়েস, খোদার কসম, বিশ্বনবী কাবা তওয়াফ করছেন, আর হজ বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন, হে কাবা, তোর মর্যাদা যত হোক, তোর ইজ্জত যত হোক,
আমি আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ জানিয়ে দিলাম, একজন মোমেন মুসলমানের থেকে তোর মর্যাদা বেশি নয়। সুবহানাল্লাহ বলে। ইয়েস, আজ আমরা নিজেদের চিনতে পারিনি, কাবার থেকে যে জাতির দাম বেশি সেই জাতি মদে ডুবে আছে, সুদে ডুবে আছে, জেনায় ডুবে আছে, মদে ডুবে আছে, বাম্বার ভাত দেয় না, একক তো নামাজ পড়ে না। এরা কিসের মুসলমান? এরা কেমন মুসলমান? এরা কোন মুখে নিজেদের মুসলমান বলে পরিচয় দেয়? আয় বাবু, প্রসঙ্গ যখন এলো বলে দি, মসজিদে গিয়ে দেখবেন মোস্তানি মেরে চেয়ারে বসে নামাজ পড়ে। পড়ে না? পড়ে না? হাদিসের এক জায়গায় আছে যে তোর চেয়ারে বসে নামাজ পড়। হ্যাঁ, অসুবিধা তা আল্লাহ বসে পড়লি তো আমি পা মুড়তে পারবো না। মানে লোকের এত বাঁশ দিছি, লোকের এত ঝেড়ে খেয়েছি, পার মোড়ে না। তা আল্লাহ বলে এক কাজ কর, তোর পাটা সোজা করে। আল্লাহ সোজা করলি তো কাবার দিকে যাবে। এই আমি কাবার মালিক তোকে বলছি, আমি রব্বে কাবার মালিক। কাবা আমি আল্লাহ, আমার আরাধনা করে, আমি কাবার আরাধনা করি না। শুনেলে আমি কাবার মালিক বলছি, তুই আমার নামাজি, তুই আমার সাথে দিদারে দাঁড়িয়েছিস, এখানে কেউ ডিস্টার্ব করবে না। তোর শরীর খারাপ, বসে নামাজ পড়। পা মুড়তে পারছিস না, আমার কাবার দিকে পা করে দে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তাহলে কাবার থেকে উম্মতে মুহাম্মাদি দাম বেশি না কম? হাই হাই, সব আল্লাহর ওলি বসে আছে, ওয়াজটা কোথায় করি? এ বাবু এই শোনেন, এখানে অনেক আলেম উলামা এবং দেওবন্দের যোগ্য যোগ্য আলেম উলামা বসে আছে। আমি একটা হাদিস তুলে ধরবো, তবে আপনাদের জানা মনে হবে, কিন্তু আমি এমন জায়গায় গিয়ে পয়েন্টটা বেগ মারবো, চোখ বুলু হয়ে যাবে। শোনেন, পবিত্র রমজান মাসে বিশ্বনবী, কোন নবী? যে নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলুন না। যে নবী না বললে হারাম হয়। আয়াব্বা, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়, আমার রসুলুল্লাহ ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, আমার হাবিবুল্লাহ জেগে থাকলে রবের সাথে দিদার হয়। যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারেস কাফেরের হাতের পাথর কলেমা পড়ে, জঙ্গলের হরিণ সালাম জানায়, যে রসুলুল্লাহ ইয়াসিরের মাটিতে পা রাখলে, কোন ইয়াসির? দুনিয়ার মানুষ দেশটা চিনত না, গ্রামটা জানতো না। খোদার কসম, আমার আমেনার লাল কদম রেখেছে, সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। সুবহানাল্লাহ বলে। সেই নবী আয়াব্বা রমজান মাসে রসুলুল্লাহ খুতবা দিতে উঠছেন মদিনার মসজিদ নববীতে। খুব গুরুত্ব দিয়ে শোনে। প্রথম মেম্বরে রসুল ধাপে পা দিয়েছেন, আমিন বলে উঠলেন। আমি আরো দুটো ধাপ বলবো না, তাহলে অনেক দূরে চলে যাবে, ওয়াজ অনেক লম্বা হয়ে যাবে। প্রথম ধাপের ইতিহাসটা শোনে। রসুল পা দিলেন, আমিন বলে উঠলেন, নামাজ হয়ে গেল, খুতবা হয়ে গেল। সাহাবা হুজুররা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি তো ইতিপূর্বে নামাজ পড়িয়েছেন, খুতবা পড়িয়েছেন, কিন্তু আজকের এই যে নতুন ভাষাটা বললেন, ইতিপূর্বে তো কোনোদিন বলেননি। আমার নবী বললেন, হে আমার সোনার সাহাবারা, আমি যখন প্রথম মেম্বরে পা দিই, হযরত জিবরিল এসে বদদোয়া করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, আল্লাহ লানত পড়ুক, আল্লাহর গজব পড়ুক ওদের উপরে। কাদের? যারা রমজান মাস পেল কিন্তু
তাদের নসিবকে চমকে নিতে পারল না, গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিতে পারল না, ধ্বংস হয়ে যাক। নবী বললেন আমিন। বাবু, ওয়াজ কোথায় গিয়ে ঠেলে উঠছে খালি লক্ষ্য করো। ওয়াজ শুনলে হবেন, খালি গাল হাক ওয়াজ শুনতে, গালে মশা ঢুকে যাবে। এখন জলসা মিলাদ দিলে আমি নবীর মেম্বারে বসে বলছি, এতগুলো আলেম উলামা আছে, এখন জলসা দিলে লাভের থেকে ক্ষতি বেশি। 100-র মধ্যে পশ্চিম বাংলায় 98টা জলসা কমিটি, এরা নামাজ, ওরা জলসা দিচ্ছে, ওদের নামাজ পড়তে হবে। এদের খুব ভাল লাগছে, যারা বলছে হেবি। তো কমিটির লোকেদের বলতেছে, কিছু কিছু জায়গায় গেলে আমার কানে কানে বলে, হুজুর কারিমুল্লাহ ভাই, কমিটির ছেলেরা কেউ নামাজ পড়ে না, একটু ঠেসে দেবে, ঠেসে দেবে। তার মানে ও যন্ত্রের কথা শুনে আমি কমিটির লোকেদের ঠাসি, ওয়াজ করে লাভবো, ক্যাশিয়ারের খুঁজে পাবো। ক্যাশিয়ার সৌরবাড়ি পেলি বাবু। যে আল্লাহর ওলি এসে আমার বলতেছে জলসা কমিটির লোকেদের ঠাসবে, ওরা নামাজ পড়ে না, এ যন্ত্র নিজে নামাজ পড়ে, কথা বলে না, পড়ে। আরে কমে বাবু, আমাকে ভুল বুঝবেন না, কমিটির ছেলেরা জলসা দিয়ে বলে ওদের কি নামাজ পড়তে হবে না? নামাজ সবার জন্য, ওরা নামাজ পড়ে না বলে ওদের জলসা দেওয়া যাবে না? তাহলে ওরা এই আজকে জলসাটা না দিয়ে নুসিরাত জানের এনে যদি একটু ব্রেক ডান্স দিত, চাচা চশমা খুলে হ্যাঁ না না, আরে ঠিক বলছি না ভুল বলছি? তার থেকে এটা ভালো করেছে না খারাপ করেছে? খোদার কসম, তোমরা রেগে যাও, ফেটে যাও, আমার বয়ে গেল 10 গ্রামে, আমার হয়তো আর দাওয়াত হবে না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ করে না। নবীর মেম্বারে বসেছি, এ যন্ত্র আলাদা। এতক্ষণ ওয়াজ হয়ে গেছে, বিরিয়ানি, রসগোল্লা, মুরগির গোশ সব দেওয়া হয়ে গেছে, এবার খাটা দেবো। কি দেবো? চাঁদনি গো, তোমাদের এখানে কি বলে? বেবাড়ির শেষে চাঁদনি, খুব মজা লাগে। কি তো লাগবে, খোদার কসম, যারা জলসা দেয় এরা নামাজ পড়ে না। আর যেসব মালগুলো বসে ওয়াজ শোনে, এ মালগুলো কেউ নামাজ পড়ে না। এখানে 100-র মধ্যে 98 জন নবীর মেম্বারে বসে বলছি, এসার নামাজও পড়ে নে। আর ইনশাআল্লাহ ফজরের নামাজ লুঙ্গি আর কাটে মাল 4র্থ আসমানে। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। জলসা দিলে লাভ হয়। এই বাবু গিয়ে দেখো কত পুরুষ মহিলা ঢোলাঢলি করছে বাজারে। আমি নবীর মেম্বারে বসে বলছি, ওই যে চেনা হচ্ছে, ইয়ং মেয়েরা, ইয়ং ছেলেরা গায়ে হাত দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে, পিঠে হাত দিচ্ছে, শরীরে টাচ করছে। খোদার কসম, চেনার গুনাহ হবে। এ গুনাহ আপনার নিতে হবে, হুজুরের নিতে হবে, আমার নিতে হবে, মুআল্লার পুরো মানুষের নিতে হবে। চেনার ব্যবস্থাটা তোমরাই তৈরি করে দিয়েছ। পাকামি করার জায়গা পাও নাই, মসজিদে যাও, নামাজ পড়ো। শালা নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে নিয়ে যাও, জলসা দিলে জান্নাতে যাবে। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল। বাবু হাদিসটা বলে দিয়ে আমি রেগে গেলি, মাথা ঠিক থাকবে, লাস্টে ভুলে যাব। তাহলে রসুল জিবরাইল বদদোয়া করছে, নবী আমিন বলছে। এ বদদোয়া আপনাদের কি মনে হয় মিস হবে? বদদোয়া করছে জিবরাইল আর সমর্থন করছে যিনি না দুনিয়া এলে গোটা দুনিয়া তৈরি হতো না। হাই হাই, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা কমপ্লিট হয়েছে, চুপ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কলেমা কমপ্লিট হয়েছে। আল্লাহর সাথে যার নামটা জোড়া, যার নাম বিহীন,
কলেমা কমপ্লিট হয় না। খোদার কসম সেই নবী সমর্থন দিচ্ছে, বদদোয়া মিস হবে। এইখান থেকে জ্বালা যন্ত্রণার বক্তব্য শুরু হবে। শুনুন, চলুন তায়েফের ময়দানে রাসূলুল্লাহ নামাজের দাওয়াত, কলেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, তৌহিদের দাওয়াত, জান্নাতের দাওয়াত, সত্যের দাওয়াত তায়েফের ময়দানে নিয়ে গেলেন। তায়েফের গুন্ডারা, তায়েফের কাফের মুশরিকেরা আমার বিশ্ব নবীর নবুয়তের নূরের বডিটা পাথর নিক্ষেপ করে রক্তের লালে লাল করে দিল। এ সবংয়ের মুসলমানের বাচ্চারা, এ দশক গ্রামের মুসলমানের ছানারা, জবাব চাই, জবাব দাও। আপনার তায়েফের কাফের মুশরিকেরা যারা রাসূলুল্লাহ গায়ে পাথর মারলো, রসুলের নবুয়তের রক্ত ঝরালো, পায়ের জুতো মরুভূমির বালুর সাথে রক্তের জমাট বেঁধে গেল। খোদার কসম যে দৃশ্য দেখে আল্লাহর আরশ মুআল্লাহ কেঁপে গেল। জিবরাইল বলছে, আল্লাহ তুমি এখনো সহ্য করছো? আল্লাহ বলছে, জিবরিল তুমি আমার নবীকে চেনো না, সুবহানাল্লাহ বলো না। এই আর একটু জোরে সুবহানাল্লাহ বলো না। যাও তুমি যাও, যাও সাহায্য করো, আমি আল্লাহ অর্ডার দিচ্ছি, যাও। জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ শুধু একবার আপনি বলুন তায়েফের ওই কটা দুধ খাওয়া মায়ের লাল কিরাম মাস্তান হয়েছে, কিরাম গুন্ডা হয়েছে, দাদা হয়েছে, আমার আল্লাহর বন্ধুর গায়ে হাত তোলে আপনি একবার বলুন, পাহাড় দিয়ে পিষে মেরে দিই। দশক গ্রামের মুসলমানের বাচ্চারা জবাব দাও। রসুল সেদিন কাফেরদের বিরুদ্ধে বদদুয়া এবং জিবরাইলকে অনুমতি দিয়েছিল। আমি শুনবি ভাই, পিছনের লোকেরা কি বলছে? দেয়নি? আরে ওরা তো কাফের, মুশরিক, বেঈমান, নবীর গায়ে পাথর মারলো, নবীর রক্ত জোড়ালো, তবু নবী বদদুয়া দেয়নি? হাই হাই। আচ্ছা রাসূলুল্লাহ ওই যে জিবরিল বদদুয়া দিচ্ছে কাদের বিরুদ্ধে? ইংল্যান্ডের কাফেরদের বিরুদ্ধে। কথা বলেন, আমেরিকার কাউরাগা বিরুদ্ধে। জিবরিল বদদুয়া দিচ্ছে কাদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে। নবী সমর্থন করছে। আমিন। কেন? ওয়াজ জীবন ভর শুনেছেন, অনেক বক্তার বক্তব্য শুনেছেন, এ প্রোডাক্ট আলাদা, এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগবে। খালি হুজুর চুমো খাওয়া ওয়াজ করো, চুমো খাওয়া। এই দেখ তোমার নিয়ে এসেছি 2 ঘন্টা আমাদের গ্রামের ইতিহাস। একটা হুজুর আমার বলছিল, বলে আল্লাহর কি আমরা কারো টাকা কম দিই না, ওই 1 ঘন্টা বলুক আর 2 ঘন্টা বলুক, এই তোমার 10টাই তুলবো বলে 1টাই তুলতিস, 4 আনা কম দেবো না। আমাদের পাড়ার একটা ঐতিহ্য আছে, তোমার ধরে নিছি 2 ঘন্টা গাপ যাবে, তুমি গেবজে লেবে চলে যাবে, শুধু 2 ঘন্টা সময়টা পার করে দেবে। আমরা নামাজ পড়ি আর না পড়ি তোমার ভাবের কি হয়েছে কি? এখানে এতগুলো আলেম উলামা বসে আছে, আমি যদি ভুল বলি আমার কান ধরে ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেবেন। খোদার কসম আব্দুল্লাহর বাড়া বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল ও আমার ইসলামটা ধ্বংস করে দিল। আসসালাতু ইমাদুদ্দিন। তোমাদের এটা কোন লোকসভা? দেব না জুনমালিয়া? গান্ডাল দেব। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন বিজেপির এমপি দাঁড়িয়েছে হিরণ, তাই তো? আরে মৌলভী সাহেব খবর রাখে তো, রাখতে হবে না? আমাদের জন মধ্যরা এই দেখো, রমজান মাসে হুজুরি জিজ্ঞেস করো, রমজান মাসে তারাবি পড়তে যাবে, মোবাইল 4G সেট পকেট করলে আর 2 তলায় ঠেলে উঠতে মসজিদে। ইমাম সাহেব বলতে, ধারে তা তুই বড় লোক নামাজ পড়বি নিচে ইমামের পিছনে, ছাদে নামাজ পড়বে তো বাচ্চারা, তা তুই ঠেলে উঠতিস গা ছাদে? বলে ও হুজুর গরমের সময় বুঝতে পারছো না। তার মানে মাল কি করেছে জানেন? ফোনের নেটটা খুলে রেখেছে। কলকাতা চেন্নাইয়ের IPL ম্যাচ চলতেছে,
দু রাকাত করে ইমাম ব্রেক মারতেছে, মানে কি? আরে দু রাকাত পরে বলে সালাম ফিরোয় না ফিরোয়, ওই একবার কই স্কোরটা দেখে এ হ্যাঁ না, এ পুরো মুনাফিকের বাচ্চা নয়, খোদার ঘরে মসজিদে গিয়ে এই 10 গ্রামের মুসলমান খোদার কসম ঘাবড়াবে না। সোনামণি মা বোনেরা কান খুলে শুনে নাও, এ নরেন্দ্র মোদী একটা বাবরি কেড়ে নেছে। ওই উত্তরপ্রদেশে বাড়ি, টাগলা মতো মালগোর কি নাম, সেই মুখটা একটু স্বরের মতো এইরা, ওর কি নাম কি? হ্যাঁ, যোগী আদিত্যনাথ। মনে করে আমি বাবরি মসজিদ কেড়ে নিছি আর ওই কাশিটা নিয়ে নেবো, গানবাপি মসজিদ নিয়ে নেবো, ইসলাম শেষ হয়ে যাবে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি 10 গ্রাম মুসলিম পল্লীতে বুকের পাটা নিয়ে দায়িত্ব নিয়ে বলছি, নরেন্দ্র মোদীর বাবার ক্ষমতা নাই, ইসলাম শেষ করে দেবে। অমিত শাহ বাবার ক্ষমতা নয়, ইসলাম শেষ করে দেবে। ইসলাম ধ্বংস করছে মুনাফেক মার্কা মুসলমান, তোমার আমার মতো মুনাফেক মার্কা মুসলমান। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আসসালাতু ইমাদুদ্দিন, যারা নামাজকে ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা। এ নবী বলে গেছে যে ভারতে 2014 নরেন্দ্র মোদী আসবে, আমার ইসলাম খুঁটিটা ভেঙে দেবে, কথা বলে না। কিন্তু নবী বলে গেছে মুসলমানেরা নিজের হাতে দিনে 1 বার 2 বার নয়, 3 বার 4 বার নয়, 5 বার ইসলামের খুঁটি ভেঙে দেবে। এ ওয়াজ করলি ভাল লাগবে? নামাজের কথা বললি মুখটা পেঁকে যাবে। ও হুজুর খালি নামাজ করে কেন? এই দেখো, যে নামাজ পড়ে না ও শিরিক করে। হাদিসে এসছে, আমি শ্রোতাদের ওপর রেগে যাই কি জন্য জানেন? এই যে আমি বললাম যে নামাজ পড়ে না সে শিরক করে, আপনারা আমাকে প্রশ্ন করলেন না হুজুর যা বলবে সব ঠিক, আপনি তাহলে কিসের মুসলমান? এই তো হুজুর বসে আর জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ এক সাহাবাকে এক জায়গায় পাঠাচ্ছেন, তা নবী বলছে বাবা তুমি অমুক জায়গায় গিয়ে যদি কোনো বিপদে পড়ো, সমস্যার সম্মুখীন হও, কি করবে? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন থেকে আল্লাহর সমস্যার সমাধান করে দেবো। তো নবী বললেন আলহামদুলিল্লাহ। তারপরে নবী বলছেন বাবা কোরআনে যদি না পাও, তখন বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যদি আল্লাহর কোরআনে না পাই তাহলে আপনার হাদিস থেকে সমস্যার সমাধান করে দেবো। নবী বললেন আলহামদুলিল্লাহ। ফের নবী বলছে আচ্ছা আব্বা তুমি যদি হাদিসেও না পাও, তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসা নবীর উম্মত নয়, সুবহানাল্লাহ বলো না, আমি দাউদ নবীর উম্মত নয়, আমি আব্দুল্লাহর বেটা, বিশ্ব নবীর বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং প্রাপ্ত সাহাবী রাসূল। হুজুর আমি যদি কোরআন হাদিসেও না পাই, আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করে নেব। নবী বললেন আলহামদুলিল্লাহ। এই ইসলাম মানবেন, শরিয়াত মানবেন, মাওলানা হাতিয়ার খালি বাপে 40ই খানা করতে বলো না, 4টে গরু জবাই করে লুঙ্গি খুলে গ্রামের লোকের খাওয়াচ্ছে। মালের খবর নেই। নবী বলে গেছে বেনামাজি দোয়া কবুল হয় না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া ও কবুল। যে মিলাদ করছে এ মাল নিজে নামাজ পড়ে না, যে আল্লাহর ওলি কবরে চিৎপাত হয়ে শুয়ে হয়েছে মানে ওর বাপ, ও যন্ত জীবনে নামাজ পড়তো না। আর খানা করে আমার মতো মৌলবীর হ্যাঁ স্পেশাল গো ভাড়া করে নিয়ে গেছে, আমি গে বলি রব্বানা জ্বলাম না, ফেরেশতারা বলে আল্লাহর কিরে এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না। নবী বলছে মৌলবী, আল্লাহ যে বলছে মৌলবী হাত লাবা, শালা তোকেও ধুনবো তোর বাপকেও ছাড়বো না। কেন? নবী বলে গেছেন বেনামাজির দোয়া কবুল হবে। আমি বললাম যে নামাজ পড়ে না ও শিরিক করে, উত্তরটা শুনেলেন। আচ্ছা বাবু কোন মুসলমান
দুর্গাপুজো করে? তবে সবং, দশগ্রাম এদিককার মুসলমান খুব ভালো, খুব ভালো। এরা জীবনে দুর্গাপুজো করে না, তবে সবংয়ে দুর্গা উল্লি ওরা পুজোর সময় একটু দেখতে যায়। এরম চেংড়া আছে না নেই? শাহরুখ খানের খালা তো ভার মতো ছেঁড়া প্যান্ট পরলে, এমন প্যান্ট পরেছে পিছনটা চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে, টাইট পিট গেঞ্জি পরে দুর্গা পুজোয় চারা চারা দুর্গারা ঘুরতেছে। করিম গিয়ে বলতেছে, ও সোনা এই নাম্বারটা রাখো। মানে কি 6 মাস পরে তোমার সর্বনাশ করব। তা সে বলতেছে তোমার নাম কি? করিম বলে আমার নাম শচীন মণ্ডল। এ ঠিক বলছি না ভুল বলছি? আরে হ্যাঁ, না না, এ তো দেখলি বোঝা যাবে না, এর মাথায় টুপি নি, মুখে বাবু। আমার অনেকে বলে এই আমি চলে যাব, আমি মেম্বারে বসে বলে যাচ্ছি, আমার ভালোবাসার লোক যারা আছো আমার কথাটা লিখে নাও। আমার আগে দুটো বক্তার বক্তব্য হয়ে গেছে না, যায়নি। কাল সকালে ওনাদের দুজনার নিয়ে কোনো কথা হবে, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, লিখে নাও। কাল সকালবেলা চার দোকানে বসে কিছু মাল বলবে। কি ওই টোকা মতো সাবালের করতে ধরে নিছে, ও বা জানে খালি উল্টো পাল্টা বলে গেল। তার মানে কি ও হারাম করতো, খেপে গেছে, যা বলিছি ওর বিরুদ্ধে চলে গেছে। বুঝতে পেরেছেন না পারেননি? কেন? হক কথা বললে গায়ে লাগে বিয়াদবের বাচ্চা। খোদার কসম শুনে নেন। তবে মুসলমান এখন যত খারাপ হোক, মুসলমান কোনোদিন দুর্গার কাছে পুজো করে, আবার সারা বছর মসজিদে গিয়ে নামাজ পড়ে। পড়ে শুক্রবার আমাদের জন ছাবাল্লা মসজিদে লেবে আল্লাহ ডেকে বলতে, আল্লাহ আসিয়া আস, হ্যাঁ বল এবার যাই, অনেকক্ষণ হয়ে গেল, হ্যাঁ আর ফের যদি বেঁচে থাকি আগে শুক্রবার আসবো। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এরা দুর্গা পুজোও করে না, নামাজ পড়ে না, কালীর কাছে মাথা নত করে না, আল্লাহর কাছে মাথা নত করে। দাঁড়াও, ঘড়ি খুলে গেছে, ঘড়িটা হাত। আব্বা 2:05 হয়ে গেছে, আর একটু বলবো না ছেড়ে দেবো? না লোক তো রেগে যাচ্ছে, পিছনের ভাইরা কি বলছো, আর একটু বলবো না ছেড়ে দেবো? হ্যাঁ আচ্ছা, আমি রোগের ওষুধ দেবো না কেরসা কাহিনী বলবো? আর একটু কড়া করবো না নরম করবো? হ্যাঁ সোজা হবে সব? আমার বলতে বলিনি, আল্লাহর কি রে বা। এই রোজার আগের দিন আপনাদের এই পাশে হাওড়া জেলা আছে না, হাওড়া জেলা, আমার ফোন করে, কারিমুল্লা ভাই এই একটা দাওয়াত নেবেন। আচ্ছা কত তারিখে? এ বাবু তুমি উঠে যাচ্ছ কেন? খুব জোর পেয়েছে? না না, গালে একটা খই নিলেছে, থুতু ফেলতে। এদের ওয়াজ শুনে কাজ হবে? জলসায় বসে পান বিমল কৌডি কাবুস কাবুস করছে। এরা কোরআন হাদিস কি শুনবে? আবার কাল সকাল হলি বলবে কারিমুল্লাহ কোরআন হাদিস জানে না, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে না। তা তোরা কোরআন হাদিসের কি বুঝিস? এই 40 বছর ওয়াজ শুনে যারা নামাজ পড়ে না, 50 বছর তবলিগ জামাতে যায়, এখনে হারাম খাওয়া ছাড়ে না, 60 বছর ফুরফুরায় যায়, এখনে মুখে দাড়ি রাখে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে। ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি না ভুল বলেছি? তাই এদের কাছে কোরআন হাদিস বলা আর উলু বনে মুক্ত চড়ানো দুটো সমান সমান। এরা যে ভাষা বোঝে সেই ভাষা বলছি শোনে। এই বাবু, মুসলমানের ছেলে দুর্গা পুজোও করে না, নামাজও পড়ে না, কালীর কাছে মাথা নত করে না, আবার আল্লাহর কাছে মাথা নত করে। জোরে বলো করে। এর কোন খাতায় নামটা লিখবো?
মানে আল্লাহরও মানে না, দুর্গারও মানে না, মানে ये বেটা সাবালো না, মেয়ে সাবালো না। কি হিজড়ে? এই শোনেন, খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাদি আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ বিশ্বনবী রাসূলুল্লাহ কদম জড়িয়ে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমার বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাক। ও নবী, আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, যেদিন তায়েফে গেলেন, তায়েফের কাফেরেরা আপনার রক্ত ঝরালো, তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন না? আর যে উম্মতের জন্য আপনি মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজরাইলকে বললেন, আজরাইল, হে আজরাইল, আমি আব্দুল্লাহর বেটা, আমি আল্লাহর বন্ধু, আমার মৃত্যুর জাগানদানির কষ্টটা যদি এত হয়, আমার সমগের গুনাহগার মুসলমানদের মৃত্যুর জাকান্দানির কষ্ট কত হবে? হে আজরাইল, ছেলে যত খারাপ হোক, মায়ের কাছে ছেলে ভালো, আমি ওদের রাসূল, আমি ওদের হাবিব, আমি ওদের নবী বলে যাচ্ছি, আমার তামাম পৃথিবীর আনেওয়ালা উম্মতে মুহাম্মাদির মৃত্যুর জাকান্দানির কষ্ট আমার উপর থেকে নিয়ে নাও। ও নবী, মৃত্যুর সময় উম্মতের আপনার কষ্ট যে কেড়ে নেয়, সেই নবী উম্মতের বিরুদ্ধে বদদোয়া করে, কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করে না কেন? খোদার কসম, রাসূল ইশারা করে উত্তর দিচ্ছেন, এ কারিমুল্লাহ, বাংলা তথা দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, তায়েফবাসীরা আমাকে মারল কেন? আমার আল্লাহকে চিনতো। কথা বলেন, ওরা আমার আল্লাহকে জানতো, ওরা আমি নবী আমাকে বুঝতো, ওরা আমার কোরআনকে বুঝতো না। আমার উম্মতে মুহাম্মাদিরা, যাদের জন্য আমি একটা দুটো নই, চার চারটে দান মুবারক শহীদ করেছি, উহুদের ময়দানে আমার নবুয়াতের রক্ত ঝরিয়েছি, আমার মাথা ফাটিয়েছি। আমার উম্মত, এরা কোরআন জানে, এরা ইসলাম বোঝে, আল্লাহকে চেনে, মদ খাওয়া হারাম জানে, সুদ খাওয়া হারাম জানে, চেনা করা হারাম বোঝে, বাম্মার ভান না দিলে জাহান্নামে যাবে জানে, নামাজ না পড়লে দোজখে যাবে জানে। তারপরেও যারা মানে না, আমি নবী জিবরাইলের বদদোয়া থেকে হাত তুলে নিতে পারি। এইবার বুকে হাত দিয়ে বলো, এখানে এতগুলো লোক বসে আছো, এ ওয়াজ কোনো বক্তা করবে না, শুনুন, এতগুলো লোক বসে আছে, এই যে গোটা একটা মাস চলে গেল, আল্লাহ দেখছে, ফেরেশতারা সাক্ষী, কিয়ামতে আল্লাহর কাছে ধরবো। সত্যি কথা বলুন, 30টা রোজা কে রেখেছেন? হাত তুলুন। এই আল্লাহ দেখছে, কিন্তু যদি 30টা রোজা রেখে থাকেন হাত তুলুন। কিছু হাত লেবে গেছে, লাভ। আচ্ছা, হাফের বেশি লোক 30টা রোজা রাখেন, এদের কি ক্যান্সার হয়েছিল না টিবি হয়েছিল? এ কথা বলে না, আমার ডাইরেক্ট কথা। এই মুসলমান, খোদার কসম, মুসলিম মহল্লায় রমজান মাসে তোর হালে খাওয়া চলে না, চলে না। হযরত ওমর যদি বেঁচে থাকতো, তোর মতো বাঁদরের বাচ্চাকে সোজা করে ছেড়ে দিত। যে ওমরের দেখলে মানুষ তো দূরের কথা, আর শয়তান তো দূরের কথা, ফেরেশতারাও হাড়ে হাড়ে টের পেত যে ওমরে একখান জিনিস। একবার সুবহানাল্লাহ বলো। এই বাবু, এই যে মুসলিম, অনেক মুসলিম এলাকায় হোটেল থাকে না, থাকে না? আচ্ছা, রমজান মাসে কি বন্ধ হয়ে যায়? চলে, কিন্তু এরা একটু
শয়তানি কাটিং এ দোকানদারি করে। কিরাম? ঝাঁপ ফেলে না ঝাঁপ তুলে? চা দোকানে ও দেখবেন মুসলিম গ্রামে ঝাঁপ ফেলে। এরা কত বড় মুনাফেক। আচ্ছা আপনি বলুন, চার দোকানে ঝাঁপ ফেলে খাচ্ছেন, এখন ঘরে তালা মেরে দিয়ে খাচ্ছেন, কেউ দেখতে পান, কেউ বুঝতে পারেন, আল্লাহ দেখতে পায়? আল্লাহ দেখতে পায়? আল্লাহ দেখতেছে লজ্জা লাগে, আল্লাহ দেখতেছে লজ্জা লাগে। গ্রামের লোক দেখলি আমার লজ্জা লাগবে। এ কত বড় হারামি, বুঝতে পেরেছ? কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, যে আমার আল্লাহ আমার দেখতেছে, ইতি আমার ভয় নেই। যারা আল্লাহ দেখে ভয় করে না, গ্রামের লোকের দেখে ভয় করে, এদের উপরে আল্লাহর গজব আসবে না, এদের উপরে নরেন্দ্র মোদী শাসন করবে না। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তোমরা রেগে দাও, খুব জোরে জোর টাকা দেবে না। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমার কথাটা লিখে রাখো। ভোটের পরেও তো আমি মেদিনীপুরে বাঁকুড়ায় জলসায় আসবো। আপনারা মনে করছেন নরেন্দ্র মোদী হেরে যাবে নাকি? লিখে নাও, 400-র বেশি সিট নিয়ে তৃতীয়বার বিজেপি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে। লিখে নাও। আমার কথা যদি মিথ্যা হয়, ভোটের পরে এলে আমার টুটি ডিবে ধরবেন। খোদার কসম, যে জাতি ভাত দেয় না, ঈদগার মাঠে ইমামের যে কায়দায় জড়িয়ে ধরেছে, আলিয়া ভাট রণবীর কাপুরের ওইরাম জড়িয়ে জীবনে ধরেন। আমি কথা কি বাজে কথা বললুম? কথা বলে না, ইমামের এমন জড়িয়ে। আরে না, ইমাম বলতে আল্লাহর গিরে ছেড়ে দে, বুকির হাড় ভেঙে যাবে, ছেড়ে দে, ছাড়ার দরকার নেই। পাশ থেকে বাপ ইয়েতিমের মতো ঈদগাহ থেকে বার হয়ে যাচ্ছে। 4টে এড়ে গরু ওই ঈদগাহ দেড়ে হয়েছে, ইমামের মশোয়া করবে, আর বাপ ইয়েতিমের মতো বার হয়ে যাচ্ছে। এই এড়ে গরু মানে তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, এ তো ঠিক ধরে রে, আজরাইলির খালা তো ভাই। এ বাবু, যারা দাঁড়িয়ে কলম ধোয় না, ওদের আল্লাহর ওলি বলবো না, শয়তান বলবো না, এড়ে গরু বলবো? বিশ্বাস করুন, আমি নবীর মেম্বারে বসে বলছি, রোজার 1 সপ্তাহ আগে নদিয়ায় জলসায় যাচ্ছি, আর আমরা রাত জাগি। এই যে আমি ডায়মন্ড থেকে এসছি, কালকে যাব বাঁকুড়ায়। তাহলে এই যে প্রতিদিন রাত জাগা, দিনের বেলা ঘুম দেই, তাহলে আমাদের মাঝে মাঝে একটু চা খেতে হয় না, তাদের শরীরে একটু এনার্জি আছে। তা আমি কি করি, যে এক জায়গায় দাঁড়িয়ে একটা মুসলিম মহল্লা একটু চা খাচ্ছি। ও সব না, দূরের দিক থেকে দেখি একটা মুসলমানের ছানা দাঁড়িয়ে পাইপ ধরে খালি নাড়া দিচ্ছে। আর ও সব না, ইরম করে কেন? আর দেখি একটা জলসার আওয়াজ, বক্তব্যর আওয়াজ ভেসে ভেসে আসতে। আমি তো যন্ত্র আলাদা, রাস্তায় কোথায় কি হয় দেখে দেখে যাই। আমি বলি, ওয়াজটা করতে আসে রে, বলে আমি ওয়াজের আওয়াজটা ফলো করে দেখি টুক 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 করে এগিয়ে এগিয়ে যাচ্ছি। ও সর্বনাশ, কাছাকাছি গিয়ে দেখি করিম দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারতেছে, ওর পকেটে মোবাইলই ওয়াজ চলতেছে। এ বাবু, এরম লোক আসে না, সত্যি বলছি না মিথ্যে বলছি? জলসা শুনতে বিড়ি খাচ্ছে, মোবাইলই ওয়াজ শুনতে সিগারেট টানতে, মোবাইলই ওয়াজ শুনতে খৈনি পাকাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, এদের এড়ে গরু বলবো না, বাপ ইয়েতিমের মতো ঈদগাহ থেকে বার হয়ে যাচ্ছে। 4-4টে বেটা ঈদগায় লাইন দিয়ে দেড়ে আসে, কুকুরের মশোয়া করবে। আচ্ছা আপনারা বলুন, যে বাপ ছোটবেলায় খোদার কসম তোমার আমার আঙুল ধরে ঈদগার মাঠে নিয়ে গেল, বাপ ছেঁড়া জামা পরলো, ছেঁড়া লুঙ্গি পরলো, তোমার আমার সালমান খানের মতো সাজিয়ে দিল, তোমার কোলে নিয়ে ঈদগায় বসে আছে। গ্রামের লোক নানান কথা বলছে, বাচ্চা ছেলে নিয়ে নামাজে এসছি, নামাজে গুলোবে, লোকের কথা শুনেছে, তোকে বুক দিয়ে আগলে কোলে করে তুলে
ঈদগার মাঠ থেকে বার করেছে, আজ সেই বাপ বুড়ো হয়ে গেছে, বাপ ইয়েতিমের মতো ঈদগাহ থেকে বার। আচ্ছা, এখান থেকে একটা নোকতা তুলি, আপনারা কিরাম ওয়াজ শোনেন একটু পরীক্ষা নি। আমি বললুম আমি বক্তা আলাদা, আমি তো হরবো, খালি ওয়াজ শুনলে হবে। আমি মাঝে মাঝে প্রশ্ন করব, আপনারা কি প্রশ্ন করবেন? টিট ফর ট্যাট, যেরকম প্রশ্ন করবেন সেরকম উত্তর পাবেন। আমি প্রশ্ন করবো, আপনাদের শুনতে হবে। আচ্ছা বলুন, পৃথিবীতে যত দান আছে, মসজিদ, মাদ্রাসা, গরিব, এতিম, অনাথ, আচ্ছা বলুন তো আব্বা, 1 নাম্বার দান কোনটা, মসজিদই না মাদ্রাসা না এতিমের? জোরে বলো। সবেন আর দূর শিখে, মানে এতিমটা সবেন শিখে। বলে ও হুজুর, আমি আধ গান শিখেছি, আমার বউ আধ গান জানে, আমি সব জানি। দেখেছো, একদিন ওয়াজ শুনে শিখেছে, কেউ বলে মসজিদ, কেউ বলে মাদ্রাসা, কেউ বলে এতিম। শোনেন, এখানে আলেম উলামা বসে আছে, আমি ভুল বললে আমার টুটি টিপে ধরবেন। নবীর মেম্বরে বসে বলছি, খোদার কসম, দুনিয়ায় যত দান আছে, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, সদগায় জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবেন। তারপরে আমি কারিমুল্লাহ ইতিস্টালেন নবীর মেম্বরে বসে বলছি, মসজিদের থেকে, মাদ্রাসার থেকে দামি দান যদি কোনো সন্তান তার বাপের হাতে 10 টাকা দেয়, তার মায়ের হাতে 100 টাকা দেয়, খোদার কসম পৃথিবীর 1 নাম্বার দান বাম্মার হাতে পয়সা দেওয়া। বলবো কোথায়? নিজের মার ভাত দেয় না, আমার দিক থেকে দেখুন। এই বাবু, নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে, আপনারা বললি কেড়ে নেবেন? এক রাতে এমন রাত যায়, 2-3টে জলসা করলি 60,000, 70,000, 80,000 টাকা রোজগার করি। খোদার কসম, ঈদ চলে গেল, দান করে বলতে নেই। এতিমকে শাড়ি পরালাম, অনাথকে শাড়ি পরালাম, কিন্তু আমার স্বামীর যে শাড়ির যে অরিজিনাল হকদার, খোদার কসম, আমার প্রসবিনী মা, আমার জনম দুঃখী মা, যে মা আমার 10 মাস 10 দিন পেটে রেখেছিল, জন্মের পরে আমি আমার মায়ের মুখটা জীবনে দেখিনি, আমার মাও আমার মুখ দেখেনি। আমার মা সেদিনেই মরে গেছিল। ঈদের দিন আমার কলিজাটা ফেটে যায়। আজকের আমার মা যদি বেঁচে থাকতো, আমার আল্লাহ যা দিয়েছে, একটা শাড়ি কেন, এই যুবক ছেলেরা, খোদার কসম মা বেঁচে আছে, কত বড় সম্পদ আর কত বড় ব্যাংকে তোমার বসানো আছে, তুমি জানো না। যেদিন মায়ের চোখটা বন্ধ হবে, 1000 বার মা বলে ডাকবে, মা ডাকের আওয়াজ দেবে না। বৃদ্ধ বাপ যেদিন চলে যাবে, 100 লুঙ্গি কিনে কবরের কাছে দাঁড়াবে, বাবরে আমি তোর বেটা লুঙ্গি এনেছি, আমার লুঙ্গি একটা নে। খোদার কসম, সেদিন দাঁত থাকবে না, দাঁতের মর্যাদা বুঝবে না। খোদার কসম, যার উপরে বাপ নারাজ, যার উপরে মা নারাজ, 33 বার হজ করো, কোন বাবার মাজারে চিৎপাত হয়ে শুয়ে থাকো, হিজলি সারাদিন গোড়াগুড়ি খাও, আর তবলিগ জামাতে জীবন চেল্লাই চলে যাও, আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, বাপ নারাজ, মা নারাজ, নবী নারাজ, খোদা নারাজ, তোর নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, জাকাত শেষ, কোন আমল আল্লাহর দরবারে কবুল। তবে এখানে আমি একটা কথা বলবো, পশ্চিম বাংলায়, এ বাবু একটা কড়া কথা বলবো, বলবো কি? সবাই বলুন না, এতক্ষণ আর 1/2 ঘন্টা বললি কষ্ট হবে? এ বাবু, আর 1/2 ঘন্টা বললে অসুবিধা হবে?
সবাই বলুন, অসুবিধা না? আমি জোর করে ওয়াজ শোনাবো না। আর একটু বলবো কি, পিছনের ভাইরা কি বলছো? ভালো রে, আমার ওই ভাইটা বেচার একটু মোটা মতো, কিন্তু লোকটা ভালো। একবার তকবির দেবো, তকবির দেবো। সন্ধ্যাতে মোটে কেউ তকবির দেন তো? দেবো দেবো। আরে বলবে তো? কই দাও না, না রে তাকবীর। আমার ভুল হয়ে গেছে বাবা, আর বলবো তকবির দেশ। দেখো, শয়তানের চোখ বুলু হয়ে গেছে। আল্লাহর কি রে বাপ, শয়তান শুনতে পায়। তোমরা যদি এরম আওয়াজ দাও, তোমাদের চুপ করে গে মাইক নিয়ে মেয়েদের তকবির দেওয়া। আল্লাহর নামে আওয়াজ দেবে, আওয়াজ দিচ্ছে। দেখো এই বাবু, হজরত আর আমরা বক্তারা ওয়াজ গলি মুসলমান বাঘের বাচ্চা। কার বাচ্চা? কিছু কিছু লোক যুক্তি দেয় যে মানুষকে বাঘ বললি, সোর কুকুর বললি রেগে যায়, আর বাঘ বললি খুশি হয়। কেন? কুকুরও জানোয়ার, বাঘও, কিন্তু ও মাথা মোটা, ওর ভিতরে কি শুনি। আমাদের সামনে সব কথা বলবেন না। কেন বলুন তো? কুকুর আর বাঘ দুটো জিনিস। কথা বলে না? আমার বাপ আর আমি দুটো এক। এই বাবু, বাপের মুখের দিক তাকালে কবুল হজে সওয়াব হবে, সুবহানাল্লাহ। আর আমি যদি আমার মুখ নিজে আয়নায় দেখি, এ সওয়াব হবে। কথা বলে না? তাহলে আমার বাপ আমার মতো। আরে আমার বাপ আমার মতো হলো কি? কুকুর আর বাঘ সমান হয়? তাহলে তুমি যদি বলো বাঘ বললি অপরাধ, বাঘ তো জানোয়ার। স্বয়ং রসুলুল্লাহ হজরত আলীকে বলেছিল আসাদুল্লাহিল গালিব। ঠিক বলছি না ভুল বলছি ভাই? শেরে খোদা। শের মানে কি? কথা বলে না? শের মানে কি? হজরত আলী নবী, নবী কি এতটুকু জানতো না যে বাঘ একটা জানোয়ার? হজরত আলী জানোয়ার? নাউজ বিল্লাহ। যিনি পাক পাঞ্জাতনের একজন, যিনি আহলে বায়েতের অন্যতম সদস্য, সেই আলীকে নবী বলে যাচ্ছে বাঘ। বাঘ কেন বলে? এ বাবু, ভারতে একটা নেতা আছে, তবে মুনাফেক নয়, ইমানদার। দোয়া করবেন আল্লাহ যেন তার 1000 বছর হায়াত দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। লোকটার নাম হলো শেরে হিন্দুস্তান, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। নাম শুনেছেন? এনার নাম হলো আসাদ। আসাদ শব্দের অর্থ কি জানেন? বাঘ, বাঘ, শের। এই বাবু, ওনার মিটিং কোনোদিন শোনেননি? উনি ঢুকলে বলে কোন আয়া, কোন আয়া। তা শের আয়া কেন বলে? ওনার নামের অর্থ হলো শের। আরে কথা বুঝতে পারছেন না? এই আসাদুদ্দিন ওয়াইসির বাপ কে জানো? সুলতান সালাউদ্দিন ওয়াইসি। তোমার আমার মতো তামাক খাওয়া মুসলমান নয়, খুব উচ্চ র্যাঙ্কের মুসলমান। তা তারা জানতো না? হ্যাঁ, বাঘ হজরত আলীকে কেন বলা হয়? এই আসাদুদ্দিন ওয়াইসির বাপ, ওনার নাম কেন রেখেছে বাঘ? শুনে নেন। একজন হরিণ বাঘকে দেখলি চুমো খায় না, পালিয়ে যায়। জানে ও মালেতে বিশ্বাসনি, কখন ঝেপিয়ে ধরে। আরে হ্যাঁ, না না, একজন হরিণ যেমন বাঘকে দেখে ভয় করে, এ 10 গ্রামের মুসলমান একজন মুনাফেক বেঈমান ইমানদারকে দেখে ওই রকম ভয় করে। ওই জন্য বলা হয় শেরে খোদা, আল্লাহর বাঘ। হজরত আলীর মতো আওয়াজ দেন, আর ওমরের মতো বসেন। নারাই থাকবে হয়নি? একটু গর্জন দিয়ে আওয়াজ দাও, নারাই থাকবে, নারাই থাকবে। এইবার কোড়া কথাটা বলা যাবে, যেহেতু আপনাদের একটু জেগিয়ে নিল। শোনে, পশ্চিম বাংলায় এত মসজিদ মাদ্রাসা আছে। আপনারা জ্ঞানী মানুষ, আমি আপনাদের মুখ দেখছি, মুখ দেখলে কিছু উপলব্ধি করা যায়। সত্য কথা বলুন, পশ্চিম বাংলায় এত যে মসজিদ আছে, আর নতুন করে মসজিদ করার দরকার আছে? আছে? যে মসজিদ আছে নামাজি পাওয়া যায় 3 তালা, 4 তালা, 6 তালা, পাথর বসানো, এসি লাগানো। কোন মুসলমানের বলো, ও ভাই মসজিদে 2000 টাকা দে না ভাই, একটু কাজকাম হবে। ওর যদি থাকে দেবে না, দেবে না। কথা বলো।
দেব। নামাজ পড়বি নি? বলে থামো, আমার খালু আব্বা কবরতে উঠে এসে পড়বে। এই বাঁদরের বাচ্চা, আমার আল্লাহ ভিখারি, আমার আল্লাহ ফকির, তোর টাকার দরকার নেই। এই তোর মতো বেনামাজি মুনাফেক হারাম কর, তোর টাকা দরকার নেই, তুই নামাজ পড়। এই বাবু, মসজিদকে দুতলা তিনতলা আপনাদের করতে বলে কে বলে? আসলে কি জানেন, বললি এক্ষুনি রাগ হবে, কিন্তু কথাটা 100% সত্য কথা বলবো, বলবো। তবে আগে বলে দিচ্ছি, আমি এখানে এসছি, ভাইয়া জিজ্ঞেস করুন, গ্রামের লোকের সাথে আমার সেরাম দেখা হয়নি। আমি মসজিদেও যাইনি, আমার কসর নামাজ আমি বাড়িতে জামাত করে পড়েছি, মগরিবির নামাজ আর এশার নামাজ একা পড়েছি। তা আপনাদের এলাকার খবর আমি জানি না, আমি আপনাদের এলাকার কথা বলছি না, আমি অন্য এলাকার কথা বলবো। তবে আপনাদের গায়ে লাগলে আমার কিচ্ছু করার নেই, কারণ আমি রোগের ওষুধ দেবো। সে রোগ যদি তোমার থাকে, তা আমি ডাক্তার কি ভেবে চিনতে ওষুধ লিখবো? তাহলে ও তো রুগী ভিতরে ঢুকবে। আরে কথা বলে না, রুগীর মন চাই ওষুধ ডাক্তার দেবে? কথা বলে না। বর্তমান খোদার কসম, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ আল্লাহর ঘর রাজনীতিকরণ হয়ে গেছে। মসজিদের সেক্রেটারি হবে কে? ক্যাডার হবে যে। মসজিদের সভাপতি হবে কে? মুখে দাড়ি নি, কুকুরির ভাইরা ভাই। মসজিদের মাতোয়ালি হবে কে? একক তো নামাজ পড়ে না, দাঁড়িয়ে পাইপ পার করে স্টার মারে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, ওই মসজিদের মাতোয়ালি। এইরাম মাল ঈদের দিন মাইকটা ধরে বলতে, ও 10 গ্রামের লোকেরা, 2 বছর তোমরা মসজিদের দায়িত্ব দেছো, আমার কি করিছি? গালিতে গেলা, 3 তালা করে দিস, পাথর পয়সা দিস। তার মানে কি? ও মাল মদ কর, সুদ কর, বেনামাজি, বেরোজগার, কারো ছাড়ে, বাম্মার ভাত দেয় না, তার টাকা নে মসজিদে ছাদ ফেল দে। ঠিক বলছি না ভুল বলছি? আরে বাঁদরের বাচ্চা, আল্লাহ থেকে তো দরদ বেশি। আপনারা সাধারণ মানুষ ফতোয়া দেন, মসজিদে জাকাতের টাকা দেয়া চলে? আপনারা দেন? কেউ দেন? মসজিদে জাকাতের টাকা চলে না। ফেদরার টাকা, মানতের টাকা। তার মানে কি আমার আল্লাহ এতিম, ফকির, ভিখারি নয়? তা মসজিদে যদি জাকাতের টাকা, ফেদরার টাকা, মানতের টাকা না চলে, শুধু করে টাকা কি করে চলে? বাম্মার ভাত দেয় না, মার 100 টাকার ওষুধ কিনে দেয় না, বাপের সাথে 5 বছর কথা বলে না, তার টাকা মসজিদে নাও কেন? বাবু, গ্রামের মাতোয়ালি গ্রামের লোকেদের সম্পর্কে জানে না, জানে না? কথা বলে না? কে কিরাম চরিত্র লোক জানে না, জানে না? তার মানে আল্লাহ থেকে এর দরদ বেশি। ওই জন্য উঠে আমি প্রথম কি বললুম বলুন তো, যে আমরা নিজের মার ভাত দিই না, তো দেখলি মাথায় তুলে নি। এই শোনেন, আমি কারিমুল্লাহ আপনাদের এখানে জলসা করতে এসছি, আমি নবীর মেম্বারে বসে বলছি, আর এই কথা নেটে যাচ্ছে, আপনারা শুনে নেন। এ কথা বাংলার বক্তারা বলে না কেন জানো? নিজের গায়ে লাগবে। কেন বলুন তো? বাবু, যেরাম কুকুর সেরাম মুগুর। এই কথা বুঝছো? যেরাম রুহু সেরাম ফেরেশতা। শুনে নাও, আমি এখানে ওয়াজ করতে এইছি 2 ঘন্টা। কত লোভ আপনারা শুনেছেন? শুনেছেন? রোজার আগে 5,000 টাকা ফোন পে মেরে নিস, সে খাওয়া হয়ে গেছে। আর আজকের স্টেজ দিয়ে লাভো 20,000 টাকা থতু দে গুনবো, 1 টাকা কম দিলি মারামারি পেতে দেবো। তাহলে আমি ক টাকার জন্য দিয়েছি? জোরে বলুন, 25,000। খোদার কসম,
কাদের সামনে ওয়াজ করব আর কি ওয়াজ করব? যেরাম কুকুর সেরাম মুগুর। যারা ইমামের 5,000 টাকা বেতন দেয় না, 400 টাকাতে মুরগি কিনে আনে, ইমাম জবাই করবে, 20 টাকা দিলি তোর হাতে বেদ হবে। বগরা ঈদের সময় গরু কিনে আনবে 80,000 টাকা দিয়ে। কত আপনাদের এখানে কুরবানি হয়? আর কথা বলুন, হয়? ইমাম সাহেব গরু জবাই করলি কত? আচ্ছা, কোন এখন তো দেওবন্দি এলাকা, জামাতি এলাকা, এই সব আলেমদের জিজ্ঞেস করো, আমি তো ভুল বলবো, আমার কথা বাধ্য। ওর কুরবানি কবুল হবে? কি গ্রামের অধিকার কে দিয়েছে? এটা শরিয়াত। আমি ইমাম গরু জবাই করব, তুমি ঠিক করে দেবে? এটা শরিয়াত। এই বাবু, কথা বুঝে শুনবেন। আপনার মেয়ের বিয়ে হচ্ছে, 2 লাখ টাকা খরচ। ইমাম যদি খুতবা না পড়ে, ইমাম যদি কবুল না করে, ছেলে মেয়ে এক জায়গায় থাকতে পারবে? তাহলে 2 লাখ টাকা মেয়ের বিয়েতে খরচ করছেন। যে ইমাম আপনার মেয়ের বিয়ে পড়াবে, 500 টাকা 1000 টাকা দিলে ও যদি খুশি হয়, আমার নবী খুশি হবে। সুবহানাল্লাহ বলে। আরে যে 60,000 টাকাতে গরু আনতে পারে, আমার ভুল বুঝবেন না আব্বা, আমি আপনাদের অপমান করতে আসিনি, আমি সত্যটা বলতে এসেছি। তুমি মানবে না মানবে তোমার ব্যাপার, আমি কি কালকের মারামারি করব? কিন্তু সত্যটা বলবো না। এই শোনেন, যে 60,000 টাকাতে গরু আনতে পারে, আচ্ছা সে ইমামের যদি 1000 টাকা দেয়, অসুবিধা কি? আপনারা হয়তো জানেন না, আমি গোলার অপারেশন করেছি অ্যাপোলো হসপিটালে। অ্যাপোলো পর্যন্ত ওখানে গিয়ে যদি কলকাতায় যদি আমি গরিব মানুষ, ঘাড় ধরে লেইবে দেবে। ঠিক বলছি না? প্রথমে পা দিলি 300 টাকা দিতে হবে, আগে 300 টাকা দিলি তবে তোমার নামটা এন্ট্রি হবে। আমি যে ডাক্তারে দেখাচ্ছি, ডক্টর অজয় কুমার আরিয়া, ইএনটি, নাক কান গলার স্পেশালিস্ট। তো ও ভদ্রলোকের ফি হলো খুব বেশি না, মোটে 1,500। কত দেখবে? ক ঘন্টা? 10 মিনিট, অত সময় নেই, 2 মিনিট। কি বলো? তুমি একদিকতে বলবে, একদিকতে লিখবে। কথা বুঝতে পারিনি? আমি যদি ঘুরিয়ে বলি, ও ডক্টর অজয় কুমার আরিয়া, তুমি তো স্কুলে পড়েছো, পড়েছে না পড়েনি? সরকারি স্কুলে পড়েছে। আচ্ছা তুমি কলেজে পড়েছো, সরকারি। ইউনিভার্সিটিতে পড়েছো, সরকারি। আচ্ছা সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপকদের মাইনে দেয় কে? আরে কথা বলবেন তো? সরকার। সরকার কি বাপের ঘরের টাকা দেয় না? আমার আপনার ট্যাক্সের টাকা। এই যে টুপি কিনছি, পাঞ্জাবি কিনছি, লুঙ্গি কিনছি, যা কেনে সরকার একটা ট্যাক্স নেয় না? নেয় না? নেয়। ওই ট্যাক্সের পয়সায় স্কুলের কলেজের শিক্ষক, পুলিশ, মন্ত্রী সকলের মাইনে দেওয়া হয়। তা আমি যদি বলি, ও ডাক্তার, আমার ট্যাক্সের টাকায় তো তুমি পড়াশোনা করেছো, তা তুমি আমার কাছে 1,500 টাকা ফি নেছো, আতলা ইট নে আমার মাথায় ঝাড়বি নি? কথা বলে না এরা, বিয়াদবের বাচ্চা। একে নিয়ে এসছি, 1,500 দিবি, তারপরে দেখবো। সামান্য একটা ডাক্তার 2 মিনিট দেখবে 1,500। আহারে এ বাবু, আমি এতক্ষণ বাম্মার ওয়াজ করছিলাম, আপনারাই বলুন, রাসূলুল্লাহ বলে যাচ্ছে, এই দুনিয়া 70 বার বিক্রি করলে একটা জান্নাতের ইটের দাম হবে না। সেই গোটা জান্নাত মায়ের পায়ের তলায়। এই মায়ের দাম কত? তাহলে আপনাদের মা আছে না নেই? ইমাম সাহেবদের মা নেই? আপনাদের বাপ আছে, ইমাম সাহেবের বাপ নেই? মাকে ছেড়ে, বাপকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে, কচি বাচ্চা ছেড়ে, কোলের স্ত্রীকে রেখে তোমার গ্রামে 1 মাস পড়ে থাকে কেন? তোমার বিবি যাতে জাহান্নামে না যায়,
তোমার মেয়ে মাধ্যমিকে ওঠার আগে যাতে কোরআনটা শিখে নেয়, তোমার ছেলে তোমার মেয়ে বিয়ের আগে কোরআন শিখে নেয়, তোমার মেয়ে আপনার বিয়ের আগে যাতে কোরআনটা শিখে নেয়। এইরকম ইমামের মাইনে 4000, মসজিদ 3 তলা। ওই গ্রামে আল্লাহর গজব পড়বে। আমি নবীর মেম্বারে বসে বলছি। আচ্ছা, আমার কথা কি আপনাদের গায়ে লাগছে? এ বাবু, গায়ে লাগছে? তাহলে আমি বলবো ওয়াজ ঘুরে দিচ্ছি, বলো। আমি আল্লাহর নামে শপথ করে বলছি। আচ্ছা, আমি লোকটা দেখে কি মনে হচ্ছে আমি একটু কঠোর লোক নয়? আমার চোখ থেকে পানি এসছিল গত বছর। কেন জানেন? রমজান মাসে বসে আছি। রোজার মাসে আমরা জলসা নিই না, সারা বছর জলসা করি। এবছর রমজান মাসে অনেক জলসা হয়েছে, কিন্তু আমি নিইনি। আগে অপারেশন হয়েছি, আর 2 আমার আগাগোড়া নিয়ে 11 মাস রোজগার করব, 1 মাস আল্লাহর জন্য স্পেশাল। আমি রমজান মাসে বাইরে বেরোই না, খুব কম, শুধু ইফতারি আর বাজার করার জন্য বেরোই। তো রমজান মাসে আমি তাওয়ার নিতে চাই না। গত বছর 28শে রমজান, ভালো করে শুনুন, আমি জায়গার নাম বলছি না, তবে আপনাদের জেলায় আমার ফোন করেছে কারিমুল্লাহ ভাই। এটা মেদিনীপুর তো, পূর্ব না পশ্চিম? পশ্চিম, তাহলে পূর্বর কথা বলছি। কারিমুল্লাহ ভাই, এই আমাদের 28শে রমজান একটা জলসা হবে, আসবেন? আমি মনে মনে করছি সারা মাস বসে ওই যে রোজার সময়, তাই একটা রাত যদি ঈদের খরচাটা উঠে আসে। এ চাষা কোনোদিন আশা ছাড়ে কথা বলে না। তা বলি চাপারে হয় হোক গে। আরে ও ভাই, তা কখন বলবো? বলে এর সাথে তারাবি পড়ে 1.5 ঘন্টা বললি হয়ে যাবে। আমি বলি দেখো, নদী পার হয়ে যাব, কমসে কম আমার 8,000 টাকা দিতে হবে কম পক্ষে। বলছে কোনো অসুবিধা নেই, আমরা জানি আপনি অনেক টাকা নেন, রোজার সময় বলছে কম চাইছেন, ঠিক আছে আমরা দেবো, এসো। গিয়েছি, ইফতারি করেছি, তারাবি পড়েছি। আপনার তারাবি পড়ে 1.5 ঘন্টা ওয়াজ করেছি। বলি ভাই মালটা দে। বলে খেয়ে লো। আমি খাবো পরে, আগে পয়সা দে। বলে পয়সাটা নে, তারপরে ভাত খাওয়া শুরু করিস। রাত্রে ঘুমিস, ফজরের নামাজ 29টা রোজা হবে, সেহরি খাচ্ছি। ওই মসজিদে খোদার কসম, একটা 16-17 বৎসরের একটা তরুণ ছেলে, মাদ্রাসার ছেলে, খতম তারাবি পড়িয়েছে। বলেছে বাবা আমি তোমাদের মসজিদে তারাবি পড়াবো, কোরআন শোনাবো। তা গ্রামের লোকেরা বলে 4000 টাকা দেবো। কত? আবু জেহেলের খালা তো ভাই নাই তো, সারা মাস খতম তারাবি পড়াবে কত? তা ও বাচ্চা ছেলে বলছে আমি সবেন কোরআন মুখস্থ করেছি, আর আমার ইয়াদরাও তাজা থাকবে, আমি আমার টাকার লোভ নেই, তোমরা যা দেবে দেবে, আমি আল্লাহর কোরআন শোনাবো। সুবহানাল্লাহ বলুন। আই বাবু, কোরআন শোনা ইবাদত, পড়া ইবাদত, কোরআন দেখা ইবাদত, কোরআনের নাম মুখে উচ্চারণ করাও ইবাদত। সুবহানাল্লাহ বলুন। তবে এই তারাবি আর খতমের কথা যখন এলো, আমি একটা মশলা বলবো। এখানে অনেক আলেম উলামা বসে আছেন, আপনাদেরও জানা হয়ে যাবে। এখন আপনার মসজিদে খতম তারাবি হচ্ছে। কি তারাবি হচ্ছে ভালো করে শুনুন। খতম তারাবি, এশার নামাজ 8টায় শুরু হয়েছে, আপনি 8টা 25-এ মসজিদে গেছেন, অলরেডি তখন তারাবি শুরু হয়ে গেছে না যায়নি? আচ্ছা, আপনি গিয়ে কি করবেন? আগে ফজর, এশারের ফজরের নামাজটা আদায় করবেন, না ওটা পরে পড়ে দিচ্ছি? তারাবি চালু আছে, খতম তারাবি, আগে তারাবিটা জোরে বলুন পড়ে নি, লিখে নাও। ও তারাবিও হবে না, নামাজও হবে না। আমার কথা শুনতে পেয়েছেন না পান না? তারাবি পড়াটা কি সুন্নাত, এশার নামাজ ফরজ। আর তারাবির ওয়াক্ত চালু হয় কখন জানো? এশার নামাজ না পড়লে তারাবির ওয়াক্ত স্টার্ট হবে হবে না। তারাবি চালু আছে, আর খতম তারাবিও স্টার্ট হয়ে গেছে।
তুমি মসজিদে গেলে তোমার প্রথম কাজ আগে এসার ফরজ নামাজ আদায় করতে হবে। ফরজ নামাজ যতক্ষণ না পড়বে ততক্ষণ তোমার উপরে তারাবি চাপবে। তাহলে একটা মশলা শেখা হলো না চলে। 28 রমজান আমি সেইরি করছি, ইমাম সাহেব ফোন করেছে, কারিমুল্লাহ ভাই, ইমাম সাহেব সেক্রেটারি ফোন করে হাফেজ সাহেব ঘরে যাবে, টাকাটা তো। আচ্ছা আপনাদের এদিকে খতম তারাবি হয়? কম বেশি হয়তো। আচ্ছা খতম তারাবি পড়িয়ে হাফেজ সাহেব বাড়ি যায় কবে? 27 রাতে। এরা ইমাম সাহেবের একদিন রেখে দিস, মানে যে হাফেজ সাহেব পড়ে বলে কালকে দেবো। এবার ইমাম সাহেব ফোন করেছে, টাকাটা তো। কারিমুল্লার সাথে হাফেজ সাহেব চলে যাবে, টাকা তো। কি বলতে জানো সেক্রেটারি? বলে ওর ঈদের দিন আসতি বলো। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, সেদিন আমার মতো মানুষ চোখ থেকে পানি এসে গেছিল। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুই কি না করতে পারিস। আমি মাত্র 1.5 ঘন্টা ওয়াজ করলাম, 8,000 টাকা। যে ছেলেটা 1 মাস আল্লাহর কোরআন শোনালো 27টা দিন, তার 4,000 টাকা দেবে। ফের ঈদের দিন আসতে বলছে। খোদার কসম এ সবংয়ের মুসলমান, 10 গ্রামের মুসলমান, আমি তোমাদের দুটো পায়ে ধরে পড়ে যাচ্ছি, খোদার কসম মাকে সম্মান করো। দিনের আলেম উলামা যারা গ্রামের হাফেজ মাওলানা, এদেরকে সম্মান করো। খোদার কসম আমরা তো ভাসুর, আমরা তো দেওর, আমরা তো শাশুড়ি, আমরা তো জন্দরা মোল সাহেব, আমরা তো ভাড়াটে মোল সাহেব, টাকা লোবো, ওয়াজ করে চলে যাব। তোমাদের বিপদে আপদে বাপ মরে গেলে, মা মরে গেলে এই গ্রামের হাফেজ মাওলানা ইমামরা তোমাদের পাশে দাঁড়াবে। খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছে, এইরকম আলেমদের হাতে যারা 50 টাকা দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমার হাতে টাকা দিল। যারা আলেমের গায়ে জামা পড়ায় তারা যেন আমি রাসূলুল্লাহ আমার গায়ে জামা পড়ালো। আলেমদের সম্মান করবেন ইনশাআল্লাহ। এই জোরে বলুন। গ্রামের যারা হাফেজ মাওলানা আছে আমি বলিনি এরা ফেরেশতা, এদের ভুল আছে। আচ্ছা বলুন, আমি এখানে ওয়াজ করতে আইছি, আমার চরিত্র সম্পর্কে আপনারা কি জানেন? আমি আল্লাহর ওলি। এবার বলে যাচ্ছি, কোনো বক্তাকে যদি টেস্ট করতে চান, আচ্ছা আমার সঙ্গে মাগরিবের নামাজ পড়েছে এরকম লোক এখানে আছে? এবার তুই আমার সঙ্গে মাগরিবের নামাজ পড়েছে? হ্যাঁ, আমার ড্রাইভার নামাজ পড়েন না পড়েন? হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? কোন বক্তা আলেমকে যদি চেক করতে চান, শুনে নেন, বক্তাদের যারা ড্রাইভার হবে ওদের টুটিটা ধরবেন, জামার কলার ধরবেন, আর মসজিদই তুলে দেবেন, দে বলবেন বল এটা আল্লাহর ঘর আর সামনে খোদার কোরআন, সত্যি কথা বল, তুই যে হুজুরের নে বইতেছি তোর হুজুর নামাজ পড়ে? আমি নবীর মেম্বারে বসে বলছি, বড় বড় হুজুর, বড় বড় বক্তা, বড় বড় মাওলানা ধরা পড়বে না? ইয়েস। হ্যাঁ বাবু, ওই জন্য আমি বলছি আপনারা আমার না জেনে ভালোবাসেন, তাহলে আমার চরিত্র যদি জানতেন আমার ভালোবাসতেন। আচ্ছা আপনাদের ছেলে ভুল করে না? তাই এ তো মানুষ। আরে হাফেজ বলে মানুষ না, এ তো 5 সিলিম মারতে পারে, এত একটা ভুল হতে পারে। নিজের ছেলেকে ক্ষমা করো, নিজের ছেলেকে যেমন মাফ করো, আলেমকেও ক্ষমা দৃষ্টিতে দেখবে, খোদা রহমত তোমার উপরে ঝরবে। সুবহানাল্লাহ বলুন। খোদার কসম উলামা যারা আছে বলে যাব, আমি অনেক আলেম উলামা চিনি। শুধু আলেম মৌলভী সাহেব সেজে ইমামতি করবেন কেন? ব্যবসা করে খান। আমি অনেক আলেম উলামা জানি। বদরুদ্দিন আজমল নাম শুনেছো না? এবার কারি সাহেব আপনি বলুন, ভারতবর্ষের যে কটা বড় লোক আছে তার মধ্যে একজন। ঠিক বলেছি না ভুল বলেছি?
আলে শুধু মসজিদে আপনি থাকবেন, লোকের কথা শুনবেন কেন? খোদার কসম আলেমদের সম্মান করবেন। যাই হোক, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আপা, আপনারা একটা কথা বলছি, রাগারাগি করবেন না। না বললে না করব, হ্যাঁ বললে করব। আপনারা কিয়াম সালাম পড়েন না পড়েন না? পড়েন না, তাহলে এখানে করলে অসুবিধা হবে। যেখানে অসুবিধা সেখানে করার দরকার নেই, তবে আমি পড়ি। আমি আপনাদের বলে যাচ্ছি, দুটো পায়ে ধরে শোনেন। আমি লোকে আলাদা প্রথম বলেছি। আচ্ছা, আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, কোনো সিলসিলার বিরুদ্ধে, কোনো আলেমের বিরুদ্ধে কথা বলেছি? আমার উদ্দেশ্য একটা, আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি। আজ দারুল উলুম দেওবন্দের উপরে বিভিন্ন চক্রান্ত চলছে না চলছে না? আচ্ছা, আপনারা বলুন, দেওবন্দকে টার্গেট করছে একমাত্র খোদার কসম। তারা দেখেনি এটা দেওবন্দি না আলে হাদিস না তবলিগ না পুরপুরা। তারা দেখেছে এটা মুসলমানদের মসজিদ। আসামে 13টা মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দেশ। একবারও দেখেনি এরা তবলিগ, হেজবুল্লাহ, বিরিলি না আলে হাদিস। তারা দেখেছে মুসলমানদের মাদ্রাসা। জুনায়েদকে মারলো, নাসিরকে মারলো। আমাদের মালদার আফরাজুল বলে একটা ভদ্রলোক রাজস্থানে পুড়িয়ে মেরে দিল। একবারও দেখেনি এরা তবলিগ, হেজবুল্লাহ, আলে হাদিস না জামাত ইসলামী। তারা দেখছে এরা মুসলমান। তারা যখন মুসলমান দেখে মারতে পারে, আমরা মুসলমান এক হতে পারি না পারি না? আচ্ছা বলুন, তবলিগদের কোরআন 30 পারা, ফুরফুরাদের 28 পারা নাকি? কথা বলে না? কিছু চুলকুনি মল সাহেব আছে, এদের থেকে দূরে থাকবেন। এরা সমাজকে বাড়াবাড়ি করে। খোদার কসম আমি পায়ে ধরে বলে যাচ্ছি, যার কাছে যে হাদিস পৌঁছেছে সে হাদিস নিয়ে থাকবেন। আপনি 3 দিন জামাতে গেলে আপনি বেঈমান হয়ে যাবেন না, আবার আপনি কিয়াম করলে আপনি বেঈমান হবেন না। যার কাছে যে হাদিস পৌঁছেছে সে হাদিস নিয়ে থাকবেন। যাদের 33 কোটি দেবতা, তারা আজ এক জায়গায়। আর আজ আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, নবী এক, রসুল এক, সাহাবা এক, কোরআন এক, ইমাম এক। আমাদের মধ্যে দলে দলে বিভক্ত। আমি দুটো পায়ে ধরে বলে গেলাম, ইসলামের উপরে, কোরআনের উপরে যখন আঘাত আসবে, আমরা কেউ তবলিগ, ফুরফুরা, আলে হাদিস নয়। আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি। নারে তাকবীর। আমি কারোর বিরুদ্ধে, কারোর পক্ষে দালালি করলাম? আমি মুসলমানদের এক হতে বললাম। এটা লেখা আছে কোথায়? কোরআনে। বলেছেন রহমানে বিশ্বাস করে মুসলমানে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মুসলমান এক হয়ে যাও, আল্লাহ রশিকে মজবুত করে ধরো, দলে দলে বিভক্ত হয় না। একবার আউজ বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ুন, দোয়া হবে। বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ুন। এগুলো বলা যাবে তো? বিসমিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। এ বাবু, কোথায় যাচ্ছ? এতক্ষণ ওয়াজ হলো, তোমাদের দোয়ার দরকার নেই? এতক্ষণ তো বসছিলে, তা দোয়াটা নিয়ে যা। আল্লাহ কার দোয়া কবুল করে কেউ বলতে পারবে? এ মজমা, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের এমন হায়াত দেয়, বছরে বছরে যেন এখানে আসতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। যার নসিবে নি, আগামী বছর এখানে বসবেন কি কোনো গ্যারান্টি আছে? অনেক লোক আগের বছর বেঁচে ছিল, এবছর তার একটু জ্ঞান কি হচ্ছে, দোয়া করে দিচ্ছে। বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়। আব্বা কয়েকবার দরুদ শরীফ পড়েন,
যার যা দরুদ মুখস্থ। তবে দরুদের মধ্যে সব থেকে ভালো দরুদ যেটা আমরা নামাজে ওই আত্তাহিয়াতুতে পড়ি, যদি কেউ না জানেন আমার সঙ্গে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। আব্বা আখিরি দোয়া করব। দোয়া করার আগে 1 মিনিট খালি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমি একখানা কিতাব এনেছি, আমার ড্রাইভার ভাই আনছে, আমার নিজের লেখা। আমি ব্যবসা করতে আসিনি, তবে অনুরোধ করে বলবো, একটা এতিম বাচ্চা আপনার বাড়িতে যদি 10 জন মহিলা থাকে, বিবাহিত হোক অবিবাহিত হোক, নাবালিকা হোক আর সাবালিকা হোক, প্রত্যেকের জন্য নিয়ে যাবেন। আমি একটু শর্টে বলে দিই, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদের কেমন শরীর খারাপ হলে নামাজ পড়া চলবে, কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে না। মহিলাদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে, থালা বাসন মাজা, পানি আনা, রান্না করা। মহিলাদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। আচ্ছা মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে না চলবে না, আমার কেতাবে পাবেন। আচ্ছা এখন অধিকাংশ বাংলার মুসলিম ঘরের মেয়েরা একটা ড্রেস পরছে, ড্রেসটার নাম হলো নাইটি। আপনাদের এদিকে আছে নাইটি? নাইটি আচ্ছা, এ কিন্তু আলেম উলামা বসে আছে, আমার সামনে জিজ্ঞেস করুন তো, নাইটি পরলে নামাজ হবে? কথা বলে না। মহিলারা যখন কোনো পোশাক পরবে, মহিলাদের সতরটা শুনেলেন, হাতের এই কবজি থেকে মাথার চুল পর্যন্ত, আর এদিকে পার গোড়গাটের নিচেই পর্যন্ত। ও যদি রাস্তা ঝাড় দিয়ে যায় কোনো অসুবিধা নেই। আর ছেলেদের গোড়গাটের উপরে, কিন্তু এখন উল্টো হয়ে গেছে, কারবার পেল্টে গেছে। এখন ছেলেরা প্যান্ট পরতেছে এমন গোড়গাটের নিচে, রাস্তা ঝাড় দিয়ে যাচ্ছে। আর মেয়েরা দীঘায় গিয়ে দেখবেন হাফ প্যান্ট পরে ঝাম মারতেছে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলুন, কোন মহিলা আলেম, আচ্ছা কোন মহিলা যদি স্কিন টাচ পোশাক, মানে গায়ের সাথে খুব টাইট এই রকম পোশাক পরলে মহিলাদের জন্য হারাম, কিন্তু পুরুষরা টাইট ফিট পোশাক পরলে জানে বেকার বলে লাভ নেই। এ মালের দিয়ে বিশ্বাস নি, কোথায় কি বলে তার ঠিক নেই। না, মহিলাদের যেমন টাইট ফিট পোশাক পরা হারাম, পুরুষের জন্য টাইট ফিট পোশাক পরা। আমি আলেম যখন এসছি একদিক টেনে বলবো না, মৌলবি এসে ওয়াজ করে যাচ্ছে, বাবারা বাবারা, মুসলমানের ছেলেরা ও সোনামণি মা বোনেরা, বিশেষ করে মেয়েরা, তোমরা যারা আছো পর পুরুষের মুখ দেখবে না, মা গুনাহ হবে, তোমাদের পাপ হবে। আর কিছু কিছু মদ্য আছে, মেয়েরা ঘাটে গা ধুতি লাভবে, তাবাং
হ্যাঁ এস 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 ভাই, তো ওয়াজ দীর্ঘায়িত করবো না। মহিলাদের যেমন পর পুরুষ দেখা হারাম, পুরুষদের জন্য বেগানা নারীকে দেখা হারাম। যাই হোক, সোনার বাবাজি, মেয়েদের নাইটি পরে নামাজ পড়া হবে কি হবে না? আচ্ছা, আমার কেতাবে পাবেন কোনো মহিলা যদি রোজা করতে করতে বাচ্চাকে দুধ খাওয়ায়, অনেকের বাচ্চা আছে না নেই, ও রোজা ভাঙবে না? ভাঙবে না। মেয়েরা রোজা অবস্থায় যদি মেকআপ করে, ওর রোজা ভাঙবে না? ভাঙবে না। রোজা অবস্থায় যদি ঠোঁট পালিয়ে দেয়, ওর রোজা ভাঙবে না? ভাঙবে না। মেয়েদের মশলা মাসায়েল সব মাইকে বলা সম্ভব নয়। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসায়েল, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, আমার কেতাবটা নিয়ে এলাম, ভয় নেই, সবাই পড়তে পারবেন। বাংলায় লিখে দিস, বাংলায়। এ বাবু, আমার কেতাবটা বাড়ি রাখবেন, নামাজ শিক্ষার দরকার হবে না। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিস। দরুদে ইব্রাহিম বাংলায় লিখে দিস, মুখস্থ করে নেবেন। দোয়া কুনুত বেতের নামাজে পড়ে বাংলায় লিখে দিস। বাম মরে গেলে দোয়া পড়বেন, বাংলায় লিখে দিস। উজুর গড়া পরত, গোচলের গড়া পরত, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া। আচ্ছা, গ্রামে অনেক সময় মারামারি বেঁধে যায়, ওই আল্লাহ নবী জানাজা কে পড়েছ বলো? আমার কেতাবটা নিয়ে রাখো। রসুল্লাহ জানাজা পড়িয়েছে কে? নবীর কবরে লেবেছে কজন? নবীর গোসল দিয়েছে কজন? রসুল্লাহর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী? কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কোন সূরায় কাফ নাই, কোন সূরায় মিম নাই? কোরআন শরীফে কোন নবীর নাম বেশি এসছে? বাবাজি, 40 পাতার বই কখন বলবো? আবু দাউদ, তিরমিজি, বুখারী, মেশকাত, টুকরো টুকরো মশলা মাসাইল সব বাংলায় লেখা আছে। নাম হলো অজানা ইসলাম। যারা নেবেন, চার দোকানে বইলি 30 টাকা চলে যায়, মনে করবেন একটা মাহারা ছেলে, 30 টাকা খেতে দিস, আল্লাহ আপনার টাকায় বরকত দেবে। কেউ ওটাউটি করবেন না। আমার দুটো ভাই দুদিক থেকে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, দোয়া করে দেবো। বাবু, তুই গোটা গন্ধে মেয়েদের কাছে যা, তো তুই গোটারি তুলে নে, তাড়াতাড়ি যা। ও ভাই, তুমি একটু বাঁদিক থেকে ধরো ভাই, দেরি করবেন না, তাড়াতাড়ি। ইতে প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। এতে এমন এমন কবিতা, হাম, ছড়া আছে, বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবেন আমার কেতাবে লেখা আছে। আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? এ বাবু, ওই তুমি মায়েদের কাছে যাবে, এখান দেবে না। মা বোনেদের কাছে শরীফুল বলে একটা বাচ্চা ছেলে কিতাব নিয়ে যাচ্ছে, মায়েরা প্রত্যেকে নিয়ে নেবেন। মেয়েরা কিভাবে নামাজ পড়বে, হাতটা কত দূরে তুলবে, পাটা কিরাম থাকবে, ঝুঁকবে কিরাম, সব বাংলায় খুব সুন্দর করে লেখা আছে। মেয়েদের, আচ্ছা কোনো মেয়ের যদি তালাক দেয়, তার কতদিন পরে বিয়ে করতে হবে? স্বামী মারা গেলে কতদিন পরে বিয়ে করতে হবে? সবার কাছে যাবে, কেউ ডাকবেন না, সকলের কাছে যাবে, সবর ধরে বসে থাকেন। আর ততক্ষণ আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়ে দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওটা আমি বলে দিচ্ছি, তোমরা রেডি করো। ভাই, কেউ উঠবেন না। দোয়ার পরে আমার কমিটির ভাইয়েরা, তরুণ যুবকেরা খুব আদর করে, আপনাদের ভালোবেসে, এ বাবু এখন কার বাড়ি খাওয়া হয় না বলুন, কিন্তু ওরা আদর করে তাবারকের ব্যবস্থা করেছে। কেউ না নিয়ে যাবেন না। কিছু কিছু লোক ভাবে, এই
আমি একটা শিক্ষিত লোক, আমি একটা বড় লোক, পয়সাওয়ালা, টাকাওয়ালা, ও তাবারক কি দেবে ওর জন্য বসে থাকবো? ভাই, ওর ভিতরে অহংকার করবেন না। এ তাবারক সুন্নাতে রসুল, এর ভিতরে একটা আলাদা বরকত লুকিয়ে থাকে। ঠিক বলছি না ভুল বলছি? সোনার বাবাজি খুব আদর করে আমাদের কমিটির ভাইরা খরচ করে তাবারক তৈরি করেছে, প্রত্যেকে তাবারক নিয়ে যাবেন। আর গলা মাইকের যা অবস্থা, আমি একটু চিল্লে কথা বলি তো ওরা সাউন্ড আসতে দেয়, ওরা যখন সাউন্ড আসতে দেয় তখন গলা টেনে নেয়। কথা বুঝতে পারেননি? ইউটিউবে যারা আমার শুনেছেন, আমি একটু জোরে জোরে কথা বলি না? আমার স্টাইলটা কি? আরে হাতের 5টা আঙুল সমান কথা বলে না। সব বক্তা একরকম হয়, সব আলেম একরকম হয়, একটা ফুল নিয়ে বাগান বলে না। তো আমরা একটু জোরে জোরে বলি, আমরা যখন চিল্লাই মাইকলারা সোলো করে দেয়, ওই জন্য গোলা টেনে লাই। কি বলবো? যাই হোক, আল্লাহ কোনো দিন আনলে শোনাবো ইনশাল্লাহ। দরুদ শরীফ পড়েন ভাই, একটু তাড়াতাড়ি দিয়ে দাও, খেতাবটা তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহ আব্বা বাবাজি আসতে কথা না বলি, আখিরি দোয়া হবে। রসুল্লাহ বলেছেন আর দোয়া মুখলি বাদা। অবস্থা খুব খারাপ, মা বোনেরা বড় অসহায়, কচি কচি বাচ্চাগুলো মরে যাচ্ছে। খোদার কসম, একমাত্র অপরাধ দিনের জন্য, ইসলামের জন্য। আপনারা যারা দোয়া করবেন, সকলে আমরা ফিলিস্তিনের মা বোনেদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। কেতাব যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ, এখনো যারা নেননি দোয়ার পরেও সুযোগ পাবেন, নিয়ে নেবেন। সকলে হাত তুল। কারি সাহেব হুজুর বল, কারি সাহেব এখন কি করেন? তার খেদমত করছেন। ওরে বাবা, প্রতাপপুরের কাছে তো কাসিম হুজুরের মাদ্রাসা। আচ্ছা, হুজুর ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ভাই, প্রত্যেকে দোয়া করব। হক ছিল কারি সাহেবের, আপনাদের ইমাম, কিন্তু হুজুর বললেন, অনুমতি দিলেন যে আপনি ওই ড্রাইভারের কাছ থেকে নিলাম যে আপনি, এ বাবু, এই পয়সা নিচ্ছি না, সব দিয়ে দিচ্ছি, খোরাকি বাদে দেনা করিনি জানো। কারি সাহেব অনুমতি দিলেন দোয়া করতে। কেতাব যারা নিচ্ছেন নিতে থাকেন আর দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, হাত তোলার পূর্বে মুহূর্তে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, রাতের আধারে, দিনের আলোতে, জেনে অজেনে, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি, তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার নবী বলেছে ইয়েতিমের দোয়া কবুল হয়। আমি জন্মের পরে আমার মাকে দেখি নাই। আমি একজন ইয়েতিম হিসেবে, দিনের আলেম হিসেবে, একজন মুসাফির হিসেবে এই রাত 3টে পার হয়ে গেছে, যে সব পাগলেরা বসে আছে, আমি মাহারা ছেলে দোয়া করছি। আল্লাহ, তুমি এদের হালাল রুজিতে বরকত দাও, নেক হায়াত দারাজ করে দাও, এদের রুজি রোজগারে বরকত দাও, স্ত্রী সন্তান
বাপ মা নিয়ে সুখের সংসার দাও। আমার সোনার ভাইরা, এই গ্রামের কিছু ভাইরা এরা বিদেশে বাইরে থাকে, আল্লাহ মাকে ছেড়ে, বাপকে ছেড়ে, পরিবার ছেড়ে এদেরকে তুমি সর্বোচ্চ নিরাপত্তা দান করো আল্লাহ। আল্লাহ এদের বাম্মার কলিজাটা শীতল করো, এদের স্ত্রীদের নেক বানাও আল্লাহ, এদেরকে তুমি কোটিপতি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ এই শেষ রাতে তোমার দুয়ারে হাত তুলেছি মাবুদ, ফকির একটা হাত দিয়ে ভিক্ষা চাই, চাল ডাল আলু পেঁয়াজ কত কি পায় আল্লাহ, আমরা ফকিরের বাচ্চা ফকির, দুখানা হাত তুলিছে, আমাদের ফিরাইয়া দেবেন না আল্লাহ। ও আল্লাহ, আমরা ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমাদের রব বলে ডাকার আর কেউ নেই। আমরা কাকে রব বলে ডাকব? কে আমাদের সহ্য করবে? এই গুনাবি মুখ নিয়ে কার কাছে দাঁড়াবো? আল্লাহ, তোমার মুস্তফা তোমার বন্ধুর মুখের দিকে তাকে আমাদের মাফ করো আল্লাহ। ও আল্লাহ, হয়তো দু ওয়াক্ত নামাজ পড়িনি, কিন্তু কসম খোদার বছরে একবার হলো এই মাথাটা যখন ঝুঁকায় তোমার ছাড়া কারোর কাছে নাই আল্লাহ। ও আল্লাহ, আমাদের যারা বয়স্ক বাম্মা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। আমি কারিমুল্লাহ জানি না এখানে যে সব পাগলেরা বসে আছে কার প্রসবিনী মা মরে গেছে রে আল্লাহ, কার আদরের বাপ কবরে চলে গেছে, আদরের দাদা দাদি নানা নানি চলে গেছে আল্লাহ। ছোটবেলায় আবদার করলে নানা একটা সাইকেল কিনে দেনা রে নানা, গরিব মানুষ আল্লাহ ঘুঁটে বিক্রি করেও আমাদের জন্য সাইকেল পাঠিয়ে দিত, সেই নানা কবরে আছে। ও খোদা, আমাদের পাপের কারণে ওদের কবরে আযাব দিও না আল্লাহ। ওদের কোনো দোষ নেই, ওদের কোনো অন্যায় নেই, ভুল নেই আল্লাহ, ওদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে নাও। আর একটা দোয়া চাই আল্লাহ, দশক গ্রামের লোকেদের থেকে আমার একটা জিনিস মনে হয়েছে, এরা গুনাহগার কিন্তু তোমার নবীর গাদ্দার নয় আল্লাহ। আল্লাহ, তুমি এদের গ্রামকে মক্কা মুআজ্জামাওয়ালা গ্রাম বানিয়ে দাও, মদিনা মুনাওয়ারাওয়ালা গ্রাম বানিয়ে দাও। আসমানি বালা আসমানি তুলে দাও, জমিনের বালা জমিনে দাপিয়ে দাও। আমার মুরসলিম ভাই থেকে শুরু করে কমিটির যতগুলো ভাই, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সদস্য, আল্লাহ আমি সবার তো নাম জানি না। এই নবীর মহাব্বতের জলসা, বেচারীরা বাইরে ছিল, কে আজকে সকালে এসছে, কে কাল এসছে আল্লাহ, এটা শুধু তোমার নবীর ভালোবাসায়। আল্লাহ, তুমি এর বদলে আমার নবীর নূরের মুখখানা না দেখিয়ে ওদের মৃত্যু দেবেন না আল্লাহ। আল্লাহ, আমি মাহারা সন্তান দোয়া চাই, আমার সোনামণি মা বোনেরা যারা বসে আমিন আমিন করছে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, মরা গাছে ফুল ফুটাও, এটাই তোমার খোদাই, এটাই তোমার রবুবিয়াত, এটাই তোমার ওয়াহদানিয়াত। আল্লাহ, আমার যেসব সোনামণি মা বোনেরা বসে আছে নিঃসন্তানীকে সন্তান দাও আল্লাহ। যাদের পরপর 4-5টা মেয়ে, স্বামী বোঝে না, শ্বশুরের বাড়ির লোকেরা বোঝে না, অত্যাচার করে, ওই সমস্ত মা বোনেদের কোলকে উজালা করে একটা পুত্র সন্তান দান করো আল্লাহ। আল্লাহ, আমার মা বোনেদের স্বামী সন্তান নিয়ে সুখের সংসার দিও আল্লাহ। আমার সোনামণি মা বোনেরা, ওদের যদি বিবাহযোগ্য কন্যা থাকে আল্লাহ উত্তম জামাই মিলিয়ে দিও আল্লাহ। যাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আল্লাহ,
ইজ্জতের সাথে ভালো নাম্বার নিয়ে পাশ করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, কুল আল্লাহ, দরুদ শরীফ পড়েছি। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে অসংখ্য সওয়াব অ্যাড করে বিশ্বনবী আমেনার লাল রসুল পাকের পাক রূহ মোবারকে সবখানা পৌঁছে দাও। বাবা আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে যত নবী আম্বিয়া রসুল সাহাবা সাহাবী সিদ্দিকীন খোলাফায়ে রাশিদিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সাইয়্যিদাতুশ শুহাদা, আমির হামজা, আহলে বায়েত পাক পাঞ্জাতন হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দিন। আল্লাহ পীরানে পীর বড় পীর বাবা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন কাকি, রশিদ আহমেদ গাঙ্গুই, হুসাইন আহমদ মাদানী, মাওলানা আসাদ মাদানী, হাকিমুল উম্মাত, উম্মাতের সরদার মাওলানা আশরাফ আলী থানবী হুজুর, হাজি এমদাদুল্লাহ মাহাজিরি মাক্কি, ইমাম গাজ্জালি, ফুরফুরার পীর দাদা পীর আবু বকর সিদ্দিকী, তার 5 কলিজার টুকরা মুরিদ মুত্তাকি, আল্লাহ প্রত্যেকের কবরে সবখানা পৌঁছে দিন। তামাম পৃথিবীতে যত অলিয়া উলিয়া গস কুতুব আবদার ফকির দরবেশ কুল মুমিনিন মুমিনাত যে যে সিলসিলা যে যে পন্থীর যে কালেমা পড়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরে সবখানা পৌঁছে দাও। আল্লাহ আমরা বেটা ছেলে মেয়ে ছেলে যারা হাত তুলে আমিন আমিন করছি, আমাদের বাপের কুলে, মায়ের কুলে, শ্বশুর কুলে, শাশুড়ির কুলে, দাদার কুলে, দাদির কুলে, নানার কুলে, নানির কুলে, মামার কুলে, মামির কুলে, খালার কুলে, খালুর কুলে, দূরে কাছে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যে যেখানকার কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ তারা কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, তাদের আযাবুল কবরটা মাফ করে কবরগুলো নূর নালা নূর করে কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে তাদের কবরে সবখানা পৌঁছে দাও। শেষ দোয়া, আল্লাহ মরে যখন যাব, মরতে যখন হবে, এ দুনিয়া যখন ছাড়তে হবে, আল্লাহ মৌতের মাসটা রমজানের রহমত মাগফিরাত নাজাতের মতো মাসে আমাদের মৃত্যুটা দিও। দিনটা জুমার দিন দিও আল্লাহ, হালতরা রোজা অবস্থায় দিও, মুখে যেন থাকে কোরআনের বাণী, হাসতে হাসতে এ দুনিয়া ছাড়তে পারি। সকলের দোয়া, মনের আশা আকাঙ্ক্ষা নবী পাকের কদমের ওসিলা দিয়ে কবুল করে নাও। অতি বড় দুশ্মন হলেও এমন রোগ দেবেন না যা মানব জীবনে সহ্য করা যায় না। আল্লাহ আল্লাহ বেরোজগারকে রোজগার দাও। আল্লাহ বাংলা তথা ভারতের জমিন নিরাপদ বানিয়ে দাও। আয় আল্লাহ মুসলমানদের সহায় হয়ে দাও। আমাদের দোয়া, মনের আশা আকাঙ্ক্ষা নবী পাকের কদমের ওসিলা দিয়ে কবুল করে নাও। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া জালাকিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনোয়ার ভাই কিতাবটা নিয়ে এসো। আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম रहमती कलाम आप जिसका बंदा है मैं उसी का गुलाम। हयात बाकी मुलाकात बाकी।